রাখেন, মাথায় রাখেন যে ডিএক্সএন একটি লাইফ টাইমের বিজনেস। বলা হচ্ছে লাইফ ইজ এ জার্নি, ঠিক সাকসেস ইজ অলসো জার্নি। বলা হচ্ছে সফলতাও কিন্তু একটি জার্নি। তো এই জার্নিতে আপনাকে অবশ্যই ভিশনারি লিডার হতে হবে আপনার টিমের জন্য। আপনি এমন লিডার হইেন না আপনি ব্যবসাটা শুরু করার কিছুদিন পরে হারিয়ে গেলেন। আমরা এখানে অনেকেই আছি, আজকে 500 পার্টিসিপেন্ট, আরো 500 কিন্তু চেষ্টা করতেছে ইন করার জন্য, বাট পারছে না। আপনারা কিন্তু লাকি। বাট আমি জানি এই 500 পার্টিসিপেন্টের মধ্যে অনেকেই কিন্তু আগামী মাসের মিটিং এ আসবেন না, তার পরের মাসের জুম মিটিং এ আসবেন না, তার পরের মাসের জুম মিটিং এ আসবেন না। তার মানে নেক্সট 3 মান্থ আমি যদি আপনাদেরকে হলফ করি বলি, এখান থেকে অনেকেই সিস্টেম থেকে হারিয়ে যাবেন, বিকজ অফ আপনার ভিশন না থাকার কারণে। আপনি যদি দূরদর্শিতা হন, আপনি যদি এখানে বসে আগামী 5 বছরের ভিশন দেখতে পারেন, আপনি এখানে আজকে যদি বসে আপনি আগামী 3 বছরের ভিশন দেখতে পারেন, আগামী 10 বছর পরে ভিশন হন, ভিশন রাখতে পারেন যে আপনি আগামী 10 বছর পরে কোথায় যাচ্ছেন, আপনার লাইফ স্টাইল কেমন হবে, আপনার গাড়িটা কত টাকার হবে, আপনার বাড়িটা কোন মডেলের হবে, আপনি কোন কোন দেশ ঘুরবেন। আপনার যদি ভিশনারি হন, তাহলে ওই যে আগামী 10 বছরের স্বপ্নগুলা বাস্তবায়ন করার জন্য আপনি কিন্তু কি করবেন, টার্গেট নিবেন, আপনি গোল সেট আপ করবেন, দেন কাজ করবেন, আপনার রেজাল্ট চলে আসবে। এখন আপনি যদি একজন ভালো ভিশনারি লিডার না হন, তাহলে আপনার টিমে যারা আসলো আপনার মাধ্যমে আপনার হাত ধরে, তারা কিন্তু অথৈ সাগরে হাবুডুবু খাবে। বিলিভ মি, আপনি এখন হয়তো সিরিয়াস আছেন, আপনি যদি আগামী 6 মাস 3 মাস পরে ব্যবসাটা ছেড়ে দেন, তাহলে আপনার সাথে যারা আসছে, যাদেরকে স্বপ্ন দেখিয়ে নিয়ে আসছেন, যারা আপনার হাত ধরে ডিএক্সি সিস্টেমে আসছে, হ্যাঁ, তারা কিন্তু হাবুডুবু খাবে মাঝ সাগরে। তো এমনটি করিয়েন না। আমার প্রথম নির্দেশনা হচ্ছে যে এমনটি করা যাবে না। কারণ আপনি যদি আগামী 3 মাস 6 মাস পরে ছেড়েই দেন, তাহলে আজকেই ছেড়ে দেন। আপনি আপনার টিমের জন্য গুড লিডার না। আপনি আপনার টিমের জন্য গুড লিডার হওয়ার জন্য আপনাকে ভিশনারি হতে হবে। আপনাকে লেগে থাকতে হবে, আপনার স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে, আপনার টিমমেটদের স্বপ্ন বাস্তবায়িত হবে। অতএব আপনি যদি একজন ভালো গুড ভিশনারি লিডার না হন, আপনাকে দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং হবে না। আর ভালো গুড ভিশনারি লিডার হওয়ার অন্যতম গুণাবলী হচ্ছে যে লেগে থাকার প্রবণতা, লেগে থাকার প্রবণতা, লেগে থাকার প্রবণতা। আপনাকে লেগে থাকতেই হবে। কি করতে হবে? আপনাকে লেগে থাকতে হবে। যখন আপনি লেগে থাকবেন, আপনার ভিশন থাকবে, তখন কিন্তু আপনি আপনার টিমের জন্য ভালো একজন লিডার হতে পারবেন। কি হতে পারবেন? ভালো একজন লিডার হতে পারবেন। এবার আসেন, আপনাকে কিছু বিষয় লার্নিং করতে হবে, শিখতে হবে। তার মধ্যে বলা হচ্ছে লার্ন অ্যাবাউট প্রোডাক্টস। কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে একেবারে গুরুত্বপূর্ণ জিনিস ফরজ। ফরজ আইন বলা হচ্ছে এটাকে, একেবারে ফরজ। আপনাকে যেটাকে বলা হচ্ছে ফরজের উপরে, যেটা একেবারে প্রোডাক্ট নলেজ জানা থাকতেই হবে, একেবারে ম্যান্ডেটরি, গুরুত্বপূর্ণ বিষয়। প্রোডাক্ট নলেজ কিভাবে নেবেন? আপনি নিজে ইউজের মাধ্যমে, ইউটিউবে ভিডিও দেখে, জুম মিটিং এর মাধ্যমে, লিডারদের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রোডাক্ট নলেজ জানবেন। মার্কেটিং প্ল্যান জানতে হবে আপনাকে, প্রোডাক্ট এবং কি স্পিকিং যেটাকে বলা হচ্ছে কথা বলা জানতে হবে। এখন অনেকেই প্রোডাক্ট নলেজ জানেন, মার্কেটিং প্ল্যান জানেন, বাট কথা বলা জানেন না। আপনি কথা বলতে ভয় পান, আপনি কথা বলতে ভয় পান। আপনাকে কেউ কোনো কিছু কোশ্চেন করলে আপনি এড়িয়ে চলেন, আপনাকে কেউ কোনো কিছু জানতে চাইলে আপনি লজ্জায় মুখ ফুটে বলতে পারেন না। বাট আপনার ভিতরে কিন্তু প্রোডাক্ট নলেজ আছে এনাফ, আপনার মার্কেটিং প্ল্যানও জানা আছে, বাট আপনি বলতে পারছেন না। সো আপনাকে কি করতে হবে? এক্ষেত্রে স্পিকার হতে হবে। স্পিকার হওয়ার জন্য স্পিকিং করতে হবে, আপনি মোর কথা বলতে হবে। আপনি নিজের সাথে নিজে কথা বলেন, সেলফ অ্যাফার্মেশন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন 5 বার বলুন, আমি সারা, আমি করতে পারি, আজকের দিনটা আমার, আল্লাহ পাক আমার সাথে আছে। এই কথাগুলো আপনি বারবার নিজের সাথে বলুন। দেখবেন আপনার মধ্যে একটি পজিটিভিটি তৈরি হবে এবং আপনার মধ্যে বিলিফ সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে। আপনি কথা বলতে পারবেন মানুষের সামনে। ঠিক আছে? এবার আসেন, বলা হচ্ছে ডোন্ট গিভ ফলস ইনফরমেশন। কখনো ভুলেও ভুল করে মিথ্যা তথ্য, ভুল তথ্য দেওয়া যাবে না। আপনি কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনি জেনে দেন আপনি ইনফরমেশনটা ট্রান্সফার করেন অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সিস্টেম। সো আপনি যদি না জেনে না বুঝে হুটহাট করে কাউকে ইনফরমেশনটা দিয়ে দেন, মিথ্যা হলে, ভুল হলে, সে কিন্তু দ্বিতীয়বার আপনার সাথে বিজনেসটা করতে আসবে না। এবার আসেন, যেহেতু আমরা বছরের প্রথমে দাঁড়িয়ে আছি, আমাদের হাতে কিন্তু বাকি 11 মাস সময় আছে। আমরা চাইলেই কিন্তু 6 মাসে
ডায়মন্ড হতে পারি, তারপরে আমরা সবসময় প্ল্যান নিয়ে এবং দিয়ে থাকি ডাইনামিক টিম যে অ্যাটলিস্ট 1 বছর সময় নিয়ে ডায়মন্ড হন, তাতে করে আপনার টিমের একটা সাস্টেইনেবিলিটি থাকবে। 1 বছর পরিশ্রম করে 1 বছর টিমে সময় দিয়ে টিম বিল্ডিং করে ডায়মন্ড হন। দ্বিতীয় বছর থেকে আপনারা দেখবেন ভালো আপনার টিম ডুপ্লিকেশন করা শুরু করে দিবে, মাল্টিপ্লিকেশন হবে, রেজাল্ট ভালো আসবে। তৃতীয় বছর থেকে আপনার সাস্টেইনেবল বোনাস, যেটাকে আমরা বলে থাকি সাস্টেইনেবল ইনকাম, হ্যাঁ সাস্টেইনেবল ইনকাম, সাস্টেইনেবল টিম আপনার বিল্ড হয়ে যাবে। এই জন্য কি করতে হবে আপনাকে, অলওয়েজ বলা হচ্ছে ফোকাস 6 লাইন মেম্বার্স। আপনারা যারা এখনো 6টি লাইন ওপেন করেন নাই, আপনি যেহেতু ডিএক্সএন এ বিজনেস করতে আসছেন, এখানে নাটক করতে আসেন নাই, এখানে খেলা খেলতে আসেন নাই, এখানে নাটক করতে আসেন নাই, এখানে বিজনেস করতে আসছেন, কেরিয়ার করতে আসছেন। এখানে আপনার কেরিয়ার শুধু নয়, আপনার নেক্সট জেনারেশনের কেরিয়ার গঠন করার জন্য এখানে আসছেন। তো আপনি একজন ব্যক্তি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে হ্যাঁ আমি ডিএক্সএন বিজনেস করব, এনি হাউ এনি কস্ট, 2025 সালের মধ্যে আমি স্টার ডায়মন্ড নামক পজিশনটা অর্জন করতে চাচ্ছি, 2025 সাল হবে আমার জীবনের সর্বোচ্চ সেরা সাল, 2025 সালে আমি এই পজিশনটা অর্জন করব, অ্যাটলিস্ট 50,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করব, তাহলে আপনাকে কিছু অ্যাক্টিভিটিস ফলো করতে হবে, কিছু অ্যাক্টিভিটিস মেনে চলতে হবে, যেগুলো করলে পরে 2025 সালে ইনশাল্লাহ 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ডায়মন্ড হিসেবে কবুল করবে, এবং সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। প্রথমত আপনাকে 6টি লাইন তৈরি করতে হবে, মানে আপনি আপনার মাধ্যমে যা আপনার রেফারেন্সে আপনার আইডির মাধ্যমে 6টা ব্যক্তিকে স্পন্সর করবেন। তারা কারা? যারা আপনার কাছের লোক, যারা আপনার নিয়ার বাই, যারা আপনার আত্মীয় স্বজন, যারা আপনার রিলেটিভস, যারা আপনার পরিচিত জন, তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে 6টি লাইনে আপনি ইনভলভ করবেন বা স্পন্সর করবেন। বলা হচ্ছে যাদের অলরেডি 6টা লাইন তৈরি করা আছে, এক্সিস্টিং 6টা লাইন, এই 6টা লাইনের পয়েন্ট গুলা কাউন্ট করতে হবে। বলা হচ্ছে কাউন্ট ইউর 6 লাইন পয়েন্ট। আপনি একটি ডায়েরি নেন, ডায়েরিতে 6 লাইনে 6 পেজে 6 লাইনের পয়েন্ট লিখেন। আপনার প্রথম লাইন 1 নাম্বার লাইন 1 লিখেন, লিখে পয়েন্ট কত আছে এবং কত পয়েন্ট লাগে মাইনাস দেন, ঠিক আছে? হ্যাঁ, কত পয়েন্ট লাগে হিসাব করে ইকুয়াল টু দিয়ে লিখে রাখেন যে এত পয়েন্ট হলে আপনি এই লাইনে স্টার এজেন্ট হচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে 6 লাইনে 6 লাইনের পয়েন্টস গুলো লিখুন। দ্বিতীয় হচ্ছে যে মেক অ্যাক্টিভ মেম্বার লিস্ট। দ্বিতীয়, এই সেম পেজটাতেই কিন্তু 1 নাম্বার পেজে কিন্তু হেডিংটাই হবে যে কি, হ্যাঁ পয়েন্টস, মানে পয়েন্টের হিসাবটা, ঠিক আছে? আপনার স্টার চিহ্ন দিয়ে আপনি লাইন 1 লিখে আপনি কত পয়েন্ট আছে কত পয়েন্ট লাগবে, দেন 1 2 3 করে অ্যাক্টিভ মেম্বার লিস্ট, মানে 1 নাম্বার লাইনে আপনার যে সকল বিজনেস পার্টনাররা আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলতে মোটামুটি আগ্রহী, ফোন দিলে রিসিভ করে, ভয়েস কলে রিপ্লাই দেয়, কথাটা শুনে এবং কি আবার রেসপন্স করে, মাঝে মধ্যে আপনার সাথে দেখা করে, মাঝে মধ্যে টুকটাক প্রোডাক্ট কিনে ফেসবুকে পোস্ট করে, জুম মিটিং গুলোতে মাঝে মধ্যে অংশগ্রহণ করে, এই ধরনের ব্যক্তিরা হচ্ছে আপনার টিমের মোটামুটি অ্যাক্টিভ ধরা যেতে পারে। তাদেরকে আপনি লিস্টে নিয়ে আসবেন। তাদেরকে যদি আরেকটু কাউন্সেলিং করেন, আরেকটু মোটিভেশন দেন, তাদেরকে আরেকটু শিখান, তারা কিন্তু আরেকটু সুপার অ্যাক্টিভ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনি তাদের নামগুলা অ্যাক্টিভের তালিকায় রাখবেন। তো এরকম ভাবে আপনি লাইন 1 লাইন 2 লাইন 3 লাইন 5 লাইন 4 লাইন 6, 6 লাইনের কিন্তু সদস্যদের অ্যাক্টিভ সদস্যদের তালিকা লিখতে হবে, এবং কে কোন পজিশনে আছে তার নামের পাশে তার পার্সেন্টেজটা, তার পয়েন্টটা অথবা জানা আছে আপনার, অথবা সিএসএস ওপেন করে তার পয়েন্ট কত 300, আপনি লিখে নেন 9%, তার পয়েন্ট কত, হ্যাঁ 1500, আপনি লিখে নেন 12%, এভাবে করে পার্সেন্টেজটা লিখে নেন। কেন লিখবেন? কারণ আপনি যখন ডায়েরিটা ওপেন করবেন, লাইন 1 এ কারা কারা আছে, কে কোন পজিশন আছে, আপনি এটা দেখতে চলে ধরেন যেই ব্যক্তিটা আজকে আপনি 9% কাজ প্রতিদিন আপনি সিঙ্গেল একটি দিনও কিন্তু মিস দেওয়া যাবে না। তো প্রতিদিন যোগাযোগ মেনশন করবেন আগে বা পরে, আপনি আপনার নাম দিয়েও হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলতে পারেন, বাট আপনি যদি ডাইনামিক টিমের সদস্য হয়ে থাকেন, আমার সিস্টেমে হয়ে থাকেন, অবশ্যই আপনার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে ডাইনামিক লেখাটা অবশ্যই রাখবেন আগে বা পরে। তাতে করে হ্যাঁ আপনার বিজনেস পার্টনাররা জানতে পারবে
যে সে ডাইনামিক টিমের সদস্য। আপনার বিজনেস পার্টনার যখন আমাকে মেসেজ করবে, আমি তাকে যদি জিজ্ঞেস করি আপনার টিমের নাম কি? সে হয়তোবা ডাইনামিক সানরাইজ টিম, ডাইনামিক পাওয়ার গ্রুপ, ডাইনামিক আপনার ঈগল গ্রুপ এই যেকোনো একটা নাম বলবে, রাইট? আপনি যেই নাম রাখছেন বা ডাইনামিক থাকার কারণে কি হচ্ছে আমি কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে যে এই ব্যক্তিটা, এই ভাইটা, এই বোনটা আমার সিস্টেমে। সো সেই ক্ষেত্রে কিন্তু তখন তার সাথে আমার কমিউনিকেশনটা আরো বেড়ে যাবে। ঠিক আছে? বলা হচ্ছে ডো ওয়েথ ডেইলি ইউর গ্রুপ। এই যে আপনি গ্রুপটা করলেন, এখন গ্রুপটা করে ফালায় রাখলে হবে না। অনেকেই গ্রুপ করে ফালায় রাখছেন। নিজের গ্রুপ, নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে নিজের ২০০ মেম্বার আছে, কারো ১০০ মেম্বার আছে, কারো ৫০ জন মেম্বার আছে, কারো ২০ জন মেম্বার আছে। মাসে একটা ভয়েস করেন না। তাহলে আপনি কিভাবে সফলতা আশা করেন আমাকে বলেন? আপনার রেসপনসিবিলিটি যে আপনার টিমকে নিয়ে, আপনি লিডার, আপনি টিমকে নিয়ে এগিয়ে যাবেন। একটা কমন পারপাস, কমন উদ্দেশ্য কি সবাই সফল হওয়া। এখানে উইন উইন সিচুয়েশন। এখন আপনি ভয়েস করছেন না, আপনার টিম মেম্বার কেউ ভয়েস করছে না। আপনি যখন ভয়েস করছেন না, আপনার টিম মেম্বার ঘুমিয়ে যাচ্ছে। ভাবতেছে সে হয়তো বিজনেসটা ছেড়ে দিছে। তারাও আস্তে, আস্তে নিস্তেজ হয়ে যাবে। তো প্রতিদিন ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে আপনি ডিউটিতে যাওয়ার আগে বা বাসা থেকে বের হওয়ার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম অমুক। আমি ডিএক্সএন সিস্টেমে এত পার্সেন্ট আছি বা এই পজিশনে আছি। এই দেশ থেকে বলছি। আমি ডিএক্সএন এর সাথে আছি। আমি ডিএক্সএন বিজনেসটাকে মনে প্রাণে বিশ্বাস করে ব্যবসাটা শুরু করেছি। আমি বিশ্বাস করি ২০২৫ সালের মধ্যে আমি ডায়মন্ড হবো। আমি আপনাদের সাথে আছি। হ্যাঁ, যেকোনো সহযোগিতা আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাপোর্ট করব। অথবা আসসালামু আলাইকুম, আমার নাম অমুক। আমি আজকে সাবানের বেনিফিট নিয়ে কথা বলবো। সাবানের এই বেনিফিট। তারপরের দিন আমি আজকে টুথপেস্ট নিয়ে কথা বলবো। তারপরের দিন আপনি মাশরুম নিয়ে কথা বলবেন। মানে আপনি যা ভালো লাগে। আপনার গ্রুপ যখন হোয়াটসঅ্যাপ গ্রুপ যখন আপনার উজ্জীবিত থাকবে, দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার টিম মেম্বাররা নিজে থেকেই ভয়েস করতেছে, নিজে থেকেই পোস্ট করতেছে, নিজে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিচ্ছে। তখন বুঝতে হবে যে আপনার বিজনেস আস্তে, আস্তে ডেভেলপের দিকে যাচ্ছে। যদি দেখেন যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা মরা, সপ্তাহে একটাও কোনো মেসেজ আসে না, ভয়েস আসে না, কেউ কোনো পোস্ট করে না, তার মানে হচ্ছে যে আপনার টিমের সদস্য সবাই কিন্তু ডিসমোটিভেট বা এখানে অ্যাক্টিভ কেউ নাই। ক্লিয়ার? সো আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে যে আপনার গ্রুপে আপনি ভয়েস করা। ওরা হচ্ছে ডো ফেসবুক পোস্ট। আপনি ফেসবুকে পোস্ট করতে হবে এট লিস্ট সপ্তাহে ফেসবুক পেজটা তাদের কাছে অটোমেটিক নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম। অটোমেটিকলি কিন্তু আপনার পেজটা রিচ এনগেজ বেড়ে যাবে। তখন মানুষের কাছে অনেক পপুলার হয়ে যাবে। আর আপনাকে মানুষ জিজ্ঞেস করবে ভাই প্রোডাক্টটা কোথায় পাবো, বিজনেসটা কিভাবে করতে পারবো। তো ফেসবুকের মাধ্যমে কিন্তু মার্কেটিং করে, যেটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আপনি বিশ্বের বিভিন্ন দেশে টিম তৈরি করতে পারেন। মোস্ট ইম্পোর্টেন্ট, ওকে? আবার বলা হচ্ছে ডো ডেইলি ১০ থেকে ১৫ জন কল টু ইউর টিমমেটস। মানে প্রতিদিন এট লিস্ট ডিরেক্ট কল করতে হবে আপনার ১০ থেকে ১৫ জন সদস্যকে। অনেকেরই কিন্তু সদস্য আছে, হ্যাঁ, ভয়েস দেন, মেসেজ দেন। আমি বলবো যে ভয়েস মেসেজের সবচেয়ে বেশি যে বিষয়টা ইমপ্যাক্ট ফেলে আপনার বিজনেসে, তা হচ্ছে যে আপনি কল করে কথা বলা। একটা ব্যক্তিকে যখন কল করে কথা বলবেন, অপর পাশের ব্যক্তিরা কিন্তু আপনার কথা শুনছে। ভয়েস দিলে সে হয়তোবা সময় মতো শুনছে না, পরে শুনছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা প্রতিদিন এটলিস্ট নিয়ম করে, প্রতিদিন এটলিস্ট নিয়ম করে ১০ থেকে ১৫ জন টিম মেম্বারকে কল দিয়ে কথা বলবেন। কি দিয়ে? কল দিয়ে কথা বলুন। তার খোঁজখবর নিবেন, সে কেমন আছে, তার পরিবার-পরিজন সবাই কেমন আছে, তার শারীরিক অবস্থা কেমন, সে বিজনেস নিয়ে কতটুকু মোটিভেটেড, সে বিজনেসটা নিয়ে কতটুকু আশাবাদী, সে কতটুকু স্বপ্ন দেখছে বিজনেসটা নিয়ে, এবং সে কতটুকু সিরিয়াস, সে কারোর সাথে শেয়ার করছে কিনা, ফেসবুক মার্কেটিং করছে কিনা, সে নিজের তার সিএসএস ওপেন করতে পারে কিনা, ঢুকতে পারে। এই বিষয়গুলো তাদের সাথে একটু কথা বলতে হবে, তদারকি করতে হবে। ঠিক আছে? বলা হচ্ছে ডো এভরিডে প্রসপেক্ট ফলো আপ। আপনি আপনার ফেসবুক থেকে যাদেরকে পাচ্ছেন তাদের সাথে প্রতিদিন কথা বলা, আপনার ফেসবুকে নাই, হোয়াটসঅ্যাপে নাই, মেসেঞ্জারে নাই, নতুন, নতুন পরিচিত হয়ে, নতুন, নতুন মানুষের সাথে পরিচিত হয়ে তাদেরকে ডিরেকশনের দাওয়াত দেওয়া। প্রসপেক্ট ফলো আপ যেটাকে বলা হচ্ছে। ডো এভরিডে ডিস্ট্রিবিউটর ফলো আপ। প্রতিদিন ডিস্ট্রিবিউটর ফলো আপ দিতে হবে। ডিস্ট্রিবিউটরদের কার কোথায় কি সমস্যা হচ্ছে, কে কোন দেশ থেকে প্রোডাক্ট কিনবে, কে প্রোডাক্ট অর্ডার করছে না করছে, কে গ্রুপে ভয়েস করছে না করছে, এই বিষয়গুলা তদারকি করতে হবে। তারপরে বলা হচ্ছে ফার্স্ট ইউ হ্যাভ টু ডু 100। যারা বাংলাদেশের বাহিরে আছেন, মিডল ইস্টে আছেন, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, হ্যাঁ, মালয়েশিয়া, এই দেশগুলোতে যারা আছেন তারা হচ্ছে ১০০ পিপিবি, মানে নিজের আইডিতে ১০০ পয়েন্ট করা। বাংলাদেশে যারা আছেন ১৩০০ পয়েন্ট। এটা কেন করবেন? দেখেন, আপনি যখন মাসের ১ম এ নিজে প্রোডাক্ট কিনবেন, তার মানে আপনার বোনাস এনশিওর হয়ে গেল। আগামী মাসে আপনি 100% বোনাস পাবেন ইনশাআল্লাহ। আর এখন আপনার বাকি কাজ কি? বাকি ২৯ দিন আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট গুলো ইউজ করা, কিছু প্রোডাক্ট ইউজ করা, কিছু প্রোডাক্ট সেল করা। হ্যাঁ? পাশাপাশি আপনার টিম মেম্বার যারা আছে তাদেরকে বলা যে আমি মাসের ১ম দিনে নিজের আইডি অ্যাক্টিভ করেছি, কোয়ালিফাই করেছি, আপনিও করেন। আপনার টিম মেম্বার যখন মাসের ১ম দিনে ১০ জন করে নেবে, তার মানে মাসের ১ তারিখে কিন্তু আপনার ১,০০০ পয়েন্ট চলে আসবে। এভাবে করে দেখবেন এটা আস্তে, 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 আস্তে
মাসের প্রথম দিনেই আপনার টিম থেকে এমন হবে এক সময় গিয়ে দেখবেন আপনার টিম থেকে 100 জন ব্যক্তি 100 পয়েন্ট করে মাল কিনতেছে। তার মানে আপনার কিন্তু প্রথম দিনেই 10,000 পয়েন্ট চলে আসছে। তার মানে 10,000 পয়েন্টের বোনাস মানে হিউজ বোনাস, ঠিক আছে? আপনার কিন্তু মাথায় রাখতে হবে। আর বাকি 29 দিন তো আছে। তো এই কাজটা কখন ডুপ্লিকেশন শুরু হয়ে যাবে? যখন আপনি করবেন। কারণ আপনি করেন না বিধায় আপনার টিম করে না। সো আপনি শুরু করেন, আপনি শুরু করলেই কিন্তু আপনার টিম করা শুরু করে দেবে। আপনি যতক্ষণ না পর্যন্ত করবেন, নিজের আইডিতে বোনাস পয়েন্ট করে ফেসবুকে পোস্ট করলেন, গ্রুপে পোস্ট করলেন, ততক্ষণ পর্যন্ত আপনার টিম করবে না। সো আপনার টিমকে ফলো আপ মানে কি যে বলে ডুপ্লিকেশন করানোর জন্য অফকোর্স আপনাকে আগে করতে হবে, বিকজ আপনি লিডার। আপনি নিজের জায়গা থেকে আপনার টিমে 2 জন আছে, 5 জন আছে, 10 জন আছে, আপনি লিডার। আপনি যে বোনাস পয়েন্ট করলেন ওইটা শেয়ার করতে হবে আপনার প্রত্যেকটা গ্রুপে, ফেসবুকে, এভাবে করে। এবার আসেন এই যে এক্টিভিটিস গুলার কথা বলা হচ্ছে, প্রথমত হচ্ছে যে উপরে ছিল জাস্ট 2টা বিষয়, যে 6টা লাইনের পয়েন্ট গুলা কাউন্ট করা আর 6টা অ্যাক্টিভ মেম্বারদের লিস্ট তৈরি করা, মানে একই পেজে, হ্যাঁ। আর বাকি যে কাজগুলো, এই কাজগুলা আমি আপনাদেরকে বলবো নেক্সট 3 মান্থ করেন। আগামী 3 মাস আপনি সেম কাজগুলো করেন। আফসার ভাই যা বলছে সেম এজ ইট ইজ পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি করে দেখেন। যদি আপনার রেজাল্ট না আসে, আপনার টিম না হয়, আপনার সেল না হয়, ইনকাম না আসে, টিমে লিডার তৈরি না হয়, তাহলে আগামী 3 মাস পরে আপনি যদি আমাকে ফাইন করেন যে ভাই গত 3 মাসে আপনার কথা শুনে আমি এইভাবে কাজ করেছি, আমার রেজাল্ট আসে নাই, গত 3 মাসে আমার খরচ হয়েছে 10,000 করে, 3 মাসে 30,000 টাকা, আমাকে আপনি দেন, আমি আপনাকে ইনশাল্লাহ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমি নিতে রাজি আছি। আপনি নিতে রাজি আছেন কিনা? আপনি নিতে চান? যদি নিতে চান তাহলে আমি বলব আপনি ব্যবসা করার জন্য আসেন নাই। আফসার ভাইয়ের কাছ থেকে 30,000 টাকা নেওয়ার জন্য আসছেন। আফসার ভাই আপনাকে 30,000 টাকা দেওয়ার জন্য বসে আছে। বাট আপনি কেন 3 মিলিয়ন টাকা ইনকাম এখানে নিতে পারবেন এটা নিতে যাচ্ছেন না? 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, বিলিয়ন ডলার ইনকামের সুযোগ আপনার এখানে আছে। আফসার ভাইয়ের কথাগুলা অনুসরণ করে, অনুকরণ করে, মেনে যদি আপনি এই কাজগুলা নেক্সট 3 মান্থ টিমে করেন, টিম মেম্বারদের সাথে এক্টিভিটিস গুলা করেন, আমি বিলিভ করি প্রত্যেকটা ব্যক্তি আগামী 3 মাসে পরিপক্ত লিডার হয়ে যাবেন, আপনার টিম হয়ে যাবে, সেল হয়ে যাবে। করবেন কিনা সিদ্ধান্ত আপনার। ফলো দ্য কোম্পানি রুলস এন্ড বিল্ড এ গুড টিম। আমরা অনেকেই কোম্পানির রুলস না মেনে কাজ করি, অনেকেই কোম্পানির রুলস অনেক ক্ষেত্রে জানি না। তো আগে একটা কোম্পানির রুলস ছিল, এই রুলসটা কিন্তু মালয়েশিয়া হেড অফিস থেকে কিন্তু এই মাসে অ্যানাউন্স হয়েছে, এটা আমরা অনেকেই জানি না। এই রুলসটা কি? আগে ছিল যে হাজবেন্ড ওয়াইফ দুজনে মেম্বারশিপ বাংলাদেশ থেকে বা বিশ্বের কোন দেশে নিতে পারবে না। এই মাসের 1 তারিখ থেকেই কিন্তু মানে 2025 সালের 1 তারিখ থেকে কিন্তু রুলস জারি হয়েছে, কমপ্লিট হয়েছে। মালয়েশিয়া আমাদের হেড অফিস থেকে বিশ্বের যে দেশেই হোক না কেন, তার হাজবেন্ড যদি আগে মেম্বার হয়, তার ওয়াইফকে সে তার নিচে সরাসরি মেম্বার বানাইতে পারবে। বাট শর্ত একটাই, হাজবেন্ডের নিচে ওয়াইফ তার সরাসরি স্পন্সর হতে হবে। আর যদি ওয়াইফ আগে সদস্য হয়, তার হাজবেন্ডকে ওয়াইফের সরাসরি লাইনে স্পন্সর করতে হবে। এ হচ্ছে নতুন রুলস, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এখন ডিএক্সএন কোম্পানি দেখলো যে হাজবেন্ডও বিজনেস করতে চায়, ওয়াইফও বিজনেস করতে চায়। অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড এক টিমে, ওয়াইফ আরেক টিমে। এটা যেন না হয়। আমার টিমে আছে অনেকগুলা কেস যেখানে হাজবেন্ড আমার টিমে স্টার্জন হয়ে গেছে, ওয়াইফ আরেক টিমে মেম্বার হয়েছে। ওই খালাতো বোন, মামতো বোন, বান্ধবীর সাথে গিয়ে মেম্বার হয়েছে, ঠিক আছে? সে জানে না, হাজবেন্ড ওয়াইফকে বলে না, ওয়াইফ হাজবেন্ডকে বলে না। এই হচ্ছে কাহিনী। তো কোম্পানি দেখলো যে এই বিষয়টা হচ্ছে, যেহেতু এই বিষয়টা হচ্ছে, তারা তো উভয় ডিএক্সএন সদস্য হচ্ছে, তো হাজবেন্ড ওয়াইফ এক টিমে থাকুক, একে অপরের নিচে থাকুক, এটাই ভালো। তো যার কারণে কিন্তু রুল চেঞ্জ করছে কোম্পানি সবার জন্য। কিন্তু যারা অলরেডি হাজবেন্ড মেম্বার হয়ে গেছে, সে তার ওয়াইফকে তার সরাসরি লাইনে স্পন্সর করবে। আর যার ওয়াইফ মেম্বার হয়ে গেছে, তার হাজবেন্ডকে সে সরাসরি লাইনে স্পন্সর করবে। এবার আসেন আরো কিছু রুলস এর বিষয়ে আপনারা জেনে নেন। অলরেডি মেম্বার হয়ে গেছে ডিএক্সএন এর, সে আপনার টিমে, আমার টিমে, হারুন স্যারের টিমে, আপনার টিমে, অন্য কোনো টিমে, যে কোনো টিম হোক, অলরেডি সদস্য হয়ে গেছে, তার একটা ডিস্ট্রিবিউটর আইডি আছে, তাকে ভুল করে কখনো বলবেন না যে ভাই আপনি আমার টিমে আসেন, আপনাকে আমি স্টার এবং রুবি ডায়মন্ড বানিয়ে দেবো, আপনাকে 6 মাস এই করে দেবো, সেই করে দেবো। এই কাজগুলো কখনোই করবেন না। এগুলো হচ্ছে টোটালি ইলিগাল, আনএথিক্যাল। যারা এই ডিএক্সএন সিস্টেমে এই কাজগুলো করেছে, আমি গত 10 বছরে দেখছি তাদের বিজনেস হয় না, টিম হয় না, ইনকাম হয় নাই, পজিশন হয় নাই, তাদেরকে কেউ চিনেও না, সিস্টেম থেকে হারিয়ে গেছে। তো এইটা হচ্ছে ইলিগাল কাজ, করাই যাবে না।
আবার অনেক সময় দেখা গেছে যে কারো আইডি এক্সপায়ার হয়ে গেছে, আপনি অপেক্ষা করেন এক্সপায়ার হওয়ার জন্য, এক্সপায়ার হলে তাকে মেম্বার বানাবেন, এই কাজটা করা যাবে না। আবার এক্সপায়ার হয়ে গেছে এমন ব্যক্তিকে পাইলে কখনো বলা যাবে না যে ভাই আমার সাথে ব্যবসাটা শুরু করুন, যদি আপনার আইডি এক্সপায়ার হয়ে গেছে। আপনি লিগ্যাল থেকে, সৎ থেকে তাকে এভাবে করে বলেন যে ভাই আপনার আইডিটা ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে, আপনি এই আইডি দিয়ে বাহরাইনে আছেন, বাহরাইন থেকে 100 পয়েন্ট, ওমানে আছেন, ওমান থেকে 100 পয়েন্ট, যে দেশে আছেন, বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে 150 পয়েন্ট, আপনি এই দেশের যে দেশে আছেন ওই দেশের পয়েন্ট অনুযায়ী ওই পয়েন্টটা কিনে নিলে আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিকলি। এবার আসেন সেকেন্ড অপশন, আপনি যদি চান এই পুরনো আইডিতে কাজ করতে পারেন, আপনার যেটা এক্সপায়ার হয়ে গেছে, আর যদি চান যে আমি নতুন করে টিম গঠন করব, নতুন করে বিজনেস করব, যেটা আমার আইডি এক্সপায়ার হয়ে গেছে, হ্যাঁ, নতুন ভাবে শুরু করব, তাহলে আমার সাথে করতে পারেন। এটা আপনি পরে বলবেন। আগে কিন্তু তাকে প্রথম অপশনটা দিবেন যে ভাই এই হচ্ছে রুলস, কোম্পানির রুলসটা আমি আপনাকে জানাই দিলাম। তারপরেও কোম্পানির আরেকটা রুলস আছে যে মেম্বার এক্সপায়ার হওয়ার পরে অন্য কারো টিমে জয়েন করতে পারে। এখন আপনার যদি আগে যেখানে ছিলেন, যাদের সাথে ছিলেন, ওই আপনাদের সাথে যোগাযোগ থাকে, ওই জায়গায় আপনার টিম থাকে, আপনার যদি নিচে একটু লোকজন থাকে, তাহলে আমি বলবো যে আপনি আপনার আগের আইডিটা অ্যাক্টিভ করেন। এইভাবে করে আপনি কি করবেন, এই তাকে বলে দিবেন রুলস এর বিষয়টা, ঠিক আছে? হ্যাঁ, তো এই মানে এই তিনটা বিষয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক টানাটানি হচ্ছে, এই টিমের লোক ওই টিমে নিয়ে যাচ্ছে, ওই টিমের লোক এই টিমে, এই কাজগুলো করা যাবে না। কারণ যেহেতু এটা স্বচ্ছ এবং পবিত্র বিজনেস, এটাকে পবিত্র রাখতে হবে এবং একটা চমৎকার প্রোডাক্টিভ গুড টিম তৈরি করতে হবে। ওকে, এবার আসেন, বলা হচ্ছে ডোন্ট অফার আদার্স টিম মেম্বার, ওই যা বলে আসছি, হ্যাঁ, মেম্বার্স টু জয়েন ইউর টিম, হ্যাঁ, তারপর কি ডোন্ট ইনফ্লুয়েন্স আদার টিম মেম্বার্স টু রিজয়েন ইউর টিম, মানে আপনার টিম মেম্বার আপনার টিমে জয়েন করার জন্য, রিজয়েন করার জন্য, দ্বিতীয়বার জয়েন করার জন্য, বা বাবার নামে মায়ের নামে মেম্বারশিপ নিয়ে আপনার টিমে আসার জন্য কখনো এই বিষয়গুলো ইনফ্লুয়েন্স করা যাবে না সিস্টেমে। এগুলো আনইথিক্যাল, ইলিগ্যাল। বলা হচ্ছে 10 বছর অথবা 20 বছর পরেও যদি আপনার ফার্স্ট মেম্বারশিপ, মানে 10 or 20 years after also company can transfer your team to other team, মানে আপনার 10-12 বছর 20 বছর পরেও যদি আপনার প্রথম যেই টিমে ছিলেন ওই টিমের আপলাইন কমপ্লেইন করে যে আমার টিমে ব্যক্তিটা ছিল তাকে অন্যজনে ইনফ্লুয়েন্স করে নিয়ে গেছে, মেম্বার বানাইছে, সে আমার টিমে ডায়মন্ড, আপনি ডায়মন্ড হওয়ার পরেও কিন্তু আপনি আগের টিমে চলে যেতে হবে কমপ্লেইন করলে। ওকে, এবার আসেন, বলা হচ্ছে ask them before register, একটা ব্যক্তিকে আপনি আপনার সাথে ফেসবুকে পরিচয় হয়েছে, হঠাৎ করে পরিচয় হয়েছে, যেভাবে পরিচয় হয়েছে হয়েছে, আপনার সাথে মেম্বার হতে চাচ্ছে, তাকে আগে জিজ্ঞেস করে নেন দে হ্যাভ এনি ওল্ড মেম্বারশিপ, যে ভাই আপনার কি ডিএক্সএন এ পুরনো কোনো মেম্বারশিপ আছে, আপনি কারোর সাথে মেম্বারশিপ নিয়েছিলেন, আপনার ডিটেলস কি কাউকে দিয়েছিলেন, কেউ কি আপনাকে মেম্বারশিপ বানাইছে। ইফ দে হ্যাভ, ডোন্ট মেক মেম্বার, যদি তাদের থাকে আগের মেম্বারশিপ অন্য কারোর সাথে, তাহলে আপনার টিমে নতুন করে মেম্বারশিপ বানায়েন না, বানাইলেই কিন্তু আপনি বিপদে পড়বেন, উনি না। সো কখনো ভুল করে এই কাজগুলো করা যাবে না। নেভার বাই স্ট্যাটাস, কখনো পজিশন কেনার কথা চিন্তা করা যাবে না। ট্রাই টু বিল্ড টিম, টিম বিল্ড করতে হবে, দেন অ্যাচিভ ইউর পজিশন, পজিশন অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, টিম বিল্ড উইল টেক টাইম, কিপ পেশেন্ট, বলা হচ্ছে ধৈর্য রাখেন, টিম বিল্ডিং এর জন্য সময় লাগবে। পৃথিবীতে যে কোনো জিনিস বিল্ড করার জন্য আপনার সময় লাগে। 5 তলা একটা বাড়ি বিল্ড করতে সময় লাগে, 10 তলা একটা বাড়ি বিল্ড করতে সময় লাগে। একটা মা সন্তান জন্ম দিতে 10 দিন 10 মাস সময় নেয়। একটা ডক্টর হওয়ার জন্য ছেলে 5 থেকে 6 বছর সময় নেয়। একটা ব্যক্তি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 4 থেকে 5 বছর সময় নেয়। একটা ব্যক্তি লয়ার, অ্যাডভোকেট হওয়ার জন্য 5 থেকে 6 বছর পড়াশোনা করা লাগে। দ্যাট মিন্স পৃথিবীতে সব জায়গায় কিন্তু আপনাকে সময় দেওয়া লাগবে। ডিএক্সএনও টাইম টেকিং প্রসেস। আপনি সফল হবেন, নো ডাউট অ্যাবাউট ইট। এখন থেকে সফলতা আপনার আসবেই আসবে ইনশাআল্লাহ, যদি আপনি লেগে থাকেন। এটা টাইম টেকিং প্রসেস, আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে ডোন্ট ইনভলভ উইথ এনি অনলাইন ট্রেডিং। বর্তমান সময়ে অনেক ফেসবুকে প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। অনেকের সাথে পরিচয় হয়ে ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিভিন্ন অনলাইন ট্রেডিং এ তাদের মিষ্টি কথায় আপনি প্রলুব্ধ হয়ে, ইনফ্লুয়েন্স হয়ে টাকা পয়সা দিয়ে দেন, ইনভেস্ট করেন, কিছুদিন পরে ওই ধরনের সফটওয়্যার গুলো কিন্তু হারিয়ে যায়। আমাদের অসংখ্য প্রমাণ আছে, প্রিভিয়াস লাইফে, প্রিভিয়াস সময়ে আমরা দেখেছি
অসংখ্য সফটওয়্যার বেস কোম্পানি, যেগুলো কোম্পানির যে সফটওয়্যার সাইট, ইনভেস্টমেন্ট সাইট, আপনার আমার আমাদের কাছের অনেক লোকদের টাকা পয়সা দিয়ে বন্ধ হয়ে গেছে, সর্বস্ব হারিয়ে ফেলেছে অনেকেই। তো এই ধরনের এনি ইনভেস্টমেন্ট সাইট অর এনি আদার কোম্পানি কখনো ভুল করে এগুলোর দিকে যাওয়া যাবে না। এনি আদার কোম্পানি হয়তোবা অন্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আপনাকে ইনভাইট করতে পারে যে ভাই আমার কোম্পানিতে আসেন, আমার কোম্পানিতে এসে খালি জয়েন করলে টাহা টাহা, আমার কোম্পানিতে আসলে আপনাকে গাড়ি বাড়ি লগে একটা সাথে একটা নারীও দিয়ে দেবে। এই ধরনের প্রলোভন যারা আপনাকে দেখাবে তাদেরকে সাথে সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিবেন। না হলে আপনি যে স্বপ্ন নিয়ে রিয়েকশন আসছেন, আপনি যে গোল সেট আপ করছেন, আপনার যে মিশন ভিশন, এটা পূরণ হবে না। আমি অনেককেই দেখেছি রিয়েকশন স্টার এজেন্ট, রুবি, ইভেন ডায়মন্ড হওয়ার পরেও কিন্তু লোভের বশবর্তী হয়ে বিভিন্ন অনলাইন ট্রেডিং এ গিয়ে তাদের আইডিটা হারিয়ে ফেলেছেন। অনেককেই দেখেছি তাদের আইডিতে এখন আর ইনকাম নিতে পারে না। ইনকাম কিন্তু আসে, বাট তার আইডি সাসপেন্ড, টার্মিনেট করা, কিছুই করার নাই। তার আইডিতে একসময় 70,000 80,000 টাকা ইনকাম আসতো, 1 লক্ষ টাকা ইনকাম আসতো। এমনও লোক দেখেছি বোকার বোকা, সে অন্যের প্ররোচনায় পড়ে অল্প দিনে কোটিপতি হবে এই আশায় বিভিন্ন অনলাইন গেমে চলে গেছে, ইনভেস্টমেন্ট সাইটে চলে গেছে, বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে বিজনেস শুরু করেছে। যার কারণে ডিএক্সএন কোম্পানি বলেছে যে যারা এগুলাতে ইনভলভ হবে তাদের আইডি কিন্তু টার্মিনেট করা হবে, সাসপেন্ড করা হবে। অতএব এই ধরনের সিস্টেমে এই ধরনের কাজ করবে যাওয়া যাবে না। যারাই আপনাকে মেসেজ দেবে, ভয়েস দেবে, কল দেবে এগুলোতে যাওয়ার জন্য, এখন আপনার আপন যদি লোক হয়, আপন ভাই, আপন বন্ধু, আপন কাছের লোক হয়, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ তারাও বুঝতে হবে অন্যের ভেলকিতে পড়ে গেছে। আপনি এই ভেলকিতে পড়তে যাচ্ছেন, যদি পড়ে যান তাহলে আপনার টাকা পয়সা অন্য কোম্পানি, অন্য সাইট নিয়ে নেবে। অবশেষে কিন্তু আপনি ডিরেকশনও হারাবেন, ওইটাও হারাবেন। আমি এজ এ লিডার হিসেবে আফসার ভাই, আপনাদের ছোট ভাই, বন্ধু, লিডার যাই বলেন না কেন আমাকে, আমার দায়িত্ব হচ্ছে সতর্ক করা, সতর্কমূলক ভয়েস করা, কথা বলা, পোস্ট করা, গ্রুপে গ্রুপে বলা এবং কি জুমে আপনাদেরকে জানানো। আমি জানাচ্ছি, বাকিটা আপনাদের কাছে। আমি অনেককেই বলি, আমার টিম থেকে অনেকের আইডি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন, তারা যদি আজকে ডিএক্সএল এর সাথে থাকতো তাদের লাইফটা কতই না সুন্দর হতো। তাদের পরে বা আগে যারা জয়েন করছে প্রতি মাসে তারা আমার টিম থেকে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করছে, তারাও কিন্তু এই পর্যায়ে থাকতো। কিন্তু তাদের একটি ভুলের কারণে, একটি সিদ্ধান্ত ভুল নেওয়ার কারণে, তারা বিভিন্ন অনলাইন সাইট, বিভিন্ন কোম্পানিতে চলে যাওয়ার কারণে তাদের ডিএক্সএন আইডি গুলা কিন্তু আজকে সেম জায়গায় আছে, সাসপেনশনে আছে, কিছুই করতে পারছে না। অতএব আবার অনেকে রিটার্ন আসে 1 বছর 2 বছর পরে বলে যে ভাই ডিএক্সএন আইডিটা আমার রিটার্ন এনে দেন, কোম্পানির কাছে অ্যাপ্লাই করেন। কোম্পানির কাছে তারা নিজেরা অ্যাপ্লাই করে, করার পরেও কোম্পানি আর তাকে এটা ব্যাক দেয় না, কারণ কোম্পানি তার আইডি অলরেডি ব্যান করে দিয়েছে। সো কখনো ইলিগেল কাম, এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই কোম্পানি কেমন করে, হ্যাঁ করে। আপনি যখন ইলিগেল কাম করবেন, 2 নাম্বারই করলে পুলিশ তো আপনার ধরবই। আপনি রাস্তায় হাঁটছেন, আপনার রাস্তায় হাঁটার সময় যদি একটা মেয়েকে দেখে, সুন্দরী মেয়েকে দেখে ইপটিজিং করেন, আর ওই মেয়ে যদি কমপ্লেন দেয়, পুলিশ তো আপনার ধরবেই। আপনাকে ধরে লাঠি পেটা করবে, এটাই বাস্তব। মানে আপনি ইলিগাল 2 নাম্বারই করবেন, যেখানে সেখানে আপনি ধরা খাবেন, ঠিক আছে, পিটা খাবেন। এটা হচ্ছে বিষয়। অলওয়েজ কিপ ইউর মাইন্ড, ডিএক্সএল ইজ দ্য বেস্ট কোম্পানি। সবসময় আপনাকে মাথায় রাখতে হবে, ডিএক্সএল ইজ দ্য বেস্ট কোম্পানি ইন দিস ওয়ার্ল্ড, বেস্ট প্ল্যাটফর্ম ইন দিস ওয়ার্ল্ড। ডিএক্সএল এর মতো সিস্টেম, ডিএক্সএল এর মতো প্রোডাক্ট, ডিএক্সএল এর মতো মার্কেটিং প্ল্যান এই পৃথিবীর অন্য কোথাও, অন্য কোনো জায়গায় নেই। আমি আমার জীবন দশায় গত 10 বছরে পাইনি। অন্য কোথাও আপনি যদি যান, পাবেন ওভার মোটিভেশন, প্রোডাক্ট আছে, সিস্টেম নাই, সিস্টেম আছে, প্রোডাক্ট নাই, অফিস আছে, ম্যানেজমেন্ট নাই, এই ধরনের কাণ্ডকলাপ গুলো আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আজকে 32 বছর বিশ্বের 200+ দেশে মানবতাকে সেবা দিয়ে যাচ্ছে, মানুষকে সেবা দিয়ে যাচ্ছে তাদের মাশরুমজাত প্রোডাক্টের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমি অধমকে এই ডিএক্সএন এর জন্য নির্বাচিত করেছেন, এই ডিএক্সএন এর মধ্যে একটি ভালো প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। আমাকে কোনো পচা গান্দা 2 নাম্বার সিস্টেমের সাথে, কোনো নরমাল কোম্পানির সাথে নিয়ে যায় নাই। আমাদের সিস্টেম ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান কনসেপ্ট, এক বিশ্ব এক বাজার। তো যার কারণে আমি হলফ করে বলতে পারি, এই সিস্টেম পৃথিবীর অন্য কারো কাছে নাই, এই মার্কেটিং প্ল্যান পৃথিবীর অন্য কারো কাছে নাই, এই প্রোডাক্ট আর&ডি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার অন্য কারো কাছে
কাছে নাই, যা ডিএক্সএন এর কাছে আছে। এবং আপনারা জানলে খুশি হবেন, ডিএক্সএন বর্তমান বিশ্বের নাম্বার 1 ডিএক্সএন ডাইরেক্ট সেলিং কোম্পানি। প্রোডাকশনের দিক দিয়ে আমরা কিন্তু পৃথিবীতে নাম্বার 1 এগিয়ে আছি। পৃথিবীতে অনেক কোম্পানি আছে যারা 70 বছর 80 বছর আগে শুরু করেছে, 75 বছর আগে শুরু করেছে, তারাও কিন্তু ডিএক্সএন এর সাথে এখন পারতেছে না, কারণ ডিএক্সএন এর প্রোডাকশন হাউস বেশি। ডিএক্সএন এর ফ্যাক্টরি বর্তমানে পৃথিবীতে 15টা ফ্যাক্টরি হয়ে গেছে। তো আমাদের প্রোডাকশনের দিক দিয়ে সবচেয়ে বেশি আমরা এগিয়ে আছি ইনশাআল্লাহ, এবং আরো এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। তো সবসময় মাথায় রাখতে হবে, ডিএক্সএন ইজ দ্য নাম্বার 1 কোম্পানি। আবার বলা হচ্ছে হাউ টু বিল্ড এ গুড রিলেশনশিপ উইথ আপলাইন। আপনারা অনেকেই আপলাইনের সাথে রিলেশন গুড রাখেন না। অনেকেই মনে করেন যে আমি আমার আপলাইনের চেয়ে অনেক ভালো জানি, আমি তো লিডার হয়ে গেছি, আপলাইন কি জানে, ওনার চেয়ে ভালো বক্তব্য আমি দিতে পারি, ওনার চেয়ে ভালো মার্কেটিং প্ল্যান আমি দেখাতে পারি, ওনার চেয়ে ভালো কিছু করতে পারি। আমি সব সময় একটা কথা বলে থাকি, আপনি যত ভালোই হন না কেন, বাট আপনার আপলাইনই, আপনি আপলাইনকে রিপ্লেস করতে পারবেন না। যদি আপনি ভালোই জানতেন, আপনি ভালোই বুঝতেন, তাহলে আপনি আপলাইনের আগে কেন জয়েন করেন নাই? আপনি কেন আপনার আপলাইনের আপলাইন হন নাই? আপনার আপলাইন কেন আপনার ডাউনলাইনে আসে নাই? সো সব সময় আপলাইনের সাথে একটি ভালো রিলেশন বিল্ড করতে হবে। যখন এই রিলেশন বিল্ড করবেন, আপনি অনেক ভালো কিছু পাবেন। তো রিলেশন বিল্ড করার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে রেসপেক্ট হোয়েন ইউ টক। যখন কথা বলবেন আপলাইনকে, আপলাইনের সাথে রেসপেক্টের সাথে, ভালোবাসার সাথে, মায়ার নজরে, মায়ার সুরে কথা বলেন। লাভ হোয়েন ইউ মিট, যখন তার সাথে একসাথে হন, তাকে ভালোবাসেন। শেয়ার ইউর বিজনেস হোয়েন ইউ মিট, যখন আপনি তার সাথে দেখা করেন, তাকে বলেন যে লিডার, আমার এই বিজনেসের অবস্থা, আমাকে একটু আইডিয়া দেন। ডো ডেইলি কমিউনিকেশন, প্রতিদিন আপনার সাথে ডেইলি কমিউনিকেশন করার চেষ্টা করেন। আর যদি প্রতিদিন না পারেন, আপনিও বিজি, আপনার টিম বড় হয়ে গেছে, দুজনই ব্যস্ত, ডো অ্যাট লিস্ট উইকলি কমিউনিকেশন উইথ আপলাইন। বলা হচ্ছে টেক অলওয়েজ দোয়া ফ্রম আপলাইন। আপলাইন থেকে সবসময় দোয়া নেন, যে লিডার আমার জন্য দোয়া করেন, আপনি দোয়া করলে আমি ভালো কিছু করবো। আপলাইনের কাছে দোয়া নেন, আপনার দোয়া আপনি ভালো কিছু করবেন। আমি বিশ্বাস করি আমার আপলাইন আমার জন্য আদৌ দোয়া করে, এবং এখনো আমি যদি দেখা পাই, আমি বলি আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া চাই, আর কিছু চাই না। আলহামদুলিল্লাহ, আমার আপলাইনের সাথে আমার এই মাসেই কিন্তু দেখা হয়েছে। আরো একবার একসাথে আমরা প্রোগ্রাম করেছি ইয়েতে, আমাদের কুমিল্লা নাঙ্গলকোটে। এবং আমি আমার আপলাইনকে নিয়ে একসাথে আমরা এই মাসের 30 তারিখে যাচ্ছি সিলেটে। সিলেট ডাইনামিক টিমের উদ্যোগে চমৎকার একটি ডেলং ট্রেনিং সেশন হতে যাচ্ছে। অনেকের কল্পনার বাইরে যে কি ধরনের প্রোগ্রাম হতে যাচ্ছে। আমরা ডাইনামিক টিম যে উদ্যোগ নিয়েছি, পুরো বাংলাদেশে এই 2025 সাল 100 জন করে উদ্যোক্তা তৈরি করব। জেলা শহর এবং ডিভিশনাল শহরগুলোতে 100 জন লিডার তৈরি করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আর প্রথম প্রোগ্রাম হচ্ছে যে সিলেটে। আমরা 30 তারিখ বাই প্লেনে ঢাকা থেকে আমরা সিলেট এয়ারপোর্টে যাব ইনশাআল্লাহ। 31 তারিখ প্রোগ্রাম। আমি আমার আপলাইনকে সাথে নিয়ে যাচ্ছি, আমার আপলাইন আমার সাথে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো সবসময় আমি বিশ্বাস করি যে আমি আমার আপলাইনের দোয়া পেয়েছি, আমি আর কিছু চাই না। আপলাইন আমার জন্য দোয়া করে, এখনো করে, ইনশাআল্লাহ আরো করবে। আস্ক ফর উইকলি টিম মিটিং ইন ইউর টিম। আপনি আপনার আপলাইনকে মাঝে মাঝে আপনার টিমে উইকলি একটা টিম মিটিং করানোর জন্য রিকোয়েস্ট করতে পারেন। যদি সে ফ্রি থাকে, তার শিডিউল অনুযায়ী একটা টিম মিটিং তার কাছ থেকে নিয়ে নেবেন। শেয়ার ইউর ড্রিম গোল টার্গেট উইথ ইউর আপলাইন। কখনো কখনো যখন আপনার সাথে কথা হবে, যদি ডেইলি কথা বলেন, সপ্তাহে কথা বলেন, আপনি আপনার ড্রিম কি, স্বপ্ন কি, আপলাইনকে বলেন যে লিডার, আমি স্বপ্ন দেখছি 2025 সালের মধ্যে ডায়মন্ড হবো। লিডার, আমি স্বপ্ন দেখছি 2025 সালের মধ্যে ডায়মন্ডে 26 সাল থেকে চাকরিটা ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএন আসবো। লিডার, আমার গোল হচ্ছে আগামী 5 বছরের মধ্যে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হবো। লিডার, আমার টার্গেট হচ্ছে 2024 সালে 25 সালের জানুয়ারি মাসে আমি এত হাজার পয়েন্ট কালেক্ট করব। লিডার, আমার জন্য দোয়া করবেন। ডোন্ট ব্লেম ইউর আপলাইন, বিজনেস অর ইনকাম। কখনো ভুল করে বিজনেস হচ্ছে না আপলাইনের জন্য, ইনকাম কমার্স আপলাইনের জন্য, আপলাইন সাপোর্ট তো নাই, এই ধরনের ব্লেম করা যাবে না। কারণ বিজনেসটা টোটালি আপনার বিজনেস। আপলাইনের কাছ থেকে অলওয়েজ দোয়া নিতে হবে একটা ভালো রিলেশন তৈরি করে। ওকে, এবার আসেন, নিজের পণ্য সামগ্রী নিজেই ক্রয় করুন। নিজের পণ্য সামগ্রী, যারা নতুন বিজনেস পার্টনার আছেন, যারা এখনো লিডার হন নাই, হ্যাঁ, যারা একেবারেই নতুন, তারা আপ লিডারের সহযোগিতায় অথবা নিজে নিজের পণ্য সামগ্রী কেনার চেষ্টা করুন। অনেক সময় কি করে, আপলাইনের সাথে টাকা পয়সা লেনদেন করলে মানে ইয়ের মাধ্যমে, বিকাশের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে, আপলাইন হয়তোবা তার একটা বিপদে পড়ে গেছে, সে টাকাটা কিন্তু খরচ করে ফেলছে। এখন সেই টাকাটা সময় মতো দিতে না পারার কারণে বা ম্যানেজ করতে না পারার কারণে ওই ভদ্রলোকের বা ওই ভদ্র মহিলার এই মাসে আইডিটা অ্যাক্টিভ করা হলো না। তো যার কারণে আমি সবসময় রিকমেন্ডেশন করে থাকি, বাংলাদেশের কয়েকটি সার্ভিস সেন্টারের সাথে সবসময় যোগাযোগ রাখুন। যে সার্ভিস সেন্টার ভালো পিবি,
কি, যে সার্ভিস সেন্টার এর সার্ভিস ভালো এবং পণ্য এবং পিবি সঠিকভাবে দেয়, তাদের সাথে যোগাযোগ রেখে লেনদেন করুন। সরাসরি সার্ভিস সেন্টার, কোম্পানির অথরাইজড কিছু সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? আর যদি আপনার আপলাইন এমন হয় যে হ্যাঁ, আপনার আপলাইন ট্রাস্টেড, বিশ্বস্ত, তাকে টাকা পাঠাইলে সে প্রোডাক্টটা সঠিকভাবে কিনে আপনার কাছে ওই অর্ডারটা করে পাঠায়, অবশ্যই করতে পারেন, আমি না করব না, ঠিক আছে? আর যদি এমনটা না হয় তাহলে আপনি সরাসরি যেকোনো সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করবেন, প্রতারিত হবেন না তারপরও, ঠিক আছে? অনেকেই কিন্তু এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। হ্যাঁ, তার টিমে স্টার এজেন্ট ছিল, সে এখন বিজনেস করে না। রুবি ছিল, সে এখন বিজনেস করে না। টাকা পয়সা দিয়েছেন, হ্যাঁ, সে এখন ফোনও ধরে না, ভয়েসও রিপ্লাই দেয় না। অবশেষে আমার কাছে কি আসছে? কমপ্লেইন আসে। তো এই কমপ্লেইন গুলোতে কিন্তু অ্যাকসেপ্টেবল না। কারণ আমি বারবার আপনাদেরকে ট্রেনিং সেশন এগুলো বলছি। হ্যাঁ, আপনার যদি এমন সন্দেহ হয়, কাউকে অন্ধবিশ্বাস করে টাকা দিলে আপনার যে সমস্যা হবে, তাহলে আপনি যেকোনো সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন। যদি কোনো সার্ভিস সেন্টার আপনার প্রোডাক্ট টাকা নিয়ে প্রোডাক্ট দেয় নাই, তার এগেইনস্টে মামলা করা যাবে, তার এগেইনস্টে কমপ্লেইন করা যাবে, হেড অফিসে সবকিছু করা যাবে, ঠিক আছে? বাট কোনো ব্যক্তিকে দিয়েছেন উইদাউট এনি ডকুমেন্টস কিছুই করা যাবে না। কখনো কোনো ফেসবুক পেজের সাথে যোগাযোগ করে টাকা লেনদেন করবেন না, বা কোনো ফেসবুক পেজ থেকে দেখলেন যে অল্প টাকায় পণ্য ডিএক্সএন এর অনেকেই অসাধুভাবে ব্যবসা করছে, এটা কিন্তু ফেসবুকে পোস্ট করছে এবং কি পিবি সারা প্রোডাক্ট, এগুলা কখনোই তাদের সাথে যোগাযোগ করবেন না। এই ধরনের ব্যক্তিরা যাদের ফেসবুকে আছে এবং যাদের ফেসবুক ফ্রেন্ড লিস্ট আমি দেখবো, আমি ধরে নেব যে আপনারা তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন। অতএব যারা দেখবেন যে এই পণ্য সারা, পিবি সারা প্রোডাক্ট, হ্যাঁ, এবং কম দামে পাইকারি দামে প্রোডাক্ট নিতে চান, আমার সাথে যোগাযোগ করুন। ফেসবুকে অনেকে পোস্ট করে, তারা কে বা কাহারা, তাদের সবাইকে আমরা চিনি। তাদেরকে সাথে সাথে আমরা আনফ্রেন্ড করে দেবো। কেউ যদি মেসেঞ্জারে নক দেয়, সাথে সাথে ব্লক করে দেবো। কারণ ডিএক্সএন বিজনেস করতে আসছেন, এখানে মজা করতে আসেন নাই, গেম খেলতে আসেন নাই। ডিএক্সএন বিজনেস করতে হলে আপনাকে পিবি সংগ্রহ করতে হবে, মানে পয়েন্ট, প্রোডাক্টের সাথে পয়েন্ট জড়িত। আপনি যদি প্রোডাক্ট পিবি ছাড়া কেনেন, তাহলে আপনার এখানে কোনো কেরিয়ার নাই, আপনার কেরিয়ার ধ্বংস, কোনো ইনকাম নাই, কোনো লাভ নাই। অতএব এই বিষয়টা মাথায় রাখতে হবে। লাস্ট আসেন, কোম্পানির অথরাইজড কিছু সার্ভিস সেন্টার ছাড়া অন্য কারো কাছ থেকে পণ্য কিনে প্রতারিত হবেন না। হ্যাঁ, এই কাজগুলো করলে লিডার দায়ী নয় এবং কোম্পানি বা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ দায়ী নয়। এই বিষয়গুলো আপনাদেরকে আজকে কেন বলছি জানেন? আবারও, কারণ বছরের প্রথম, আপনার জন্য পুরো বছর 25 সালটাকে সামনে ভালোভাবে ফোকাস দিয়ে কাজ করতে পারেন, আপনার জন্য এই ধরনের কোনো ধরনের প্রতারিত না হন। কারণ ভাই, বর্তমান সমাজে মানুষ চেনা বড় দায়। আপনি মানুষ চিনতে পারবেন না, আপনার সাথে খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে দিব্যি, বাট আপনারই কিন্তু তলে তলে ক্ষতি করার জন্য বসে আছে, বা আপনার সাথে কিন্তু দুই নম্বরই করে ফেলবে, চোখ উল্টে ফেলবে। অতএব আপনি নিজেকে সেফ রাখার জন্য এবং নিজেকে সেফ রেখে পুরো 25 সাল যেন ভালো বিজনেস করে টিম তৈরি করতে পারেন, যেন কোথাও প্রতারিত না হন, এই বিষয়টি আমি তার কারণে আলোচনা করলাম। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সাম্প্রতিক সময়ে আমার কাছে বিভিন্ন কমপ্লেইন আসছে যে আপলাইন ডাউনলাইনের মধ্যে এই টাকা পয়সার লেনদেন হয়েছে। এখন আপলাইন ফোন ধরে না, ডাউনলাইনে ফোন ধরে না, একে অপরের সাথে কথা হচ্ছে না, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, টিম নষ্ট হয়ে গেছে, বিজনেস হচ্ছে না। এই ধরনের অর্থনৈতিক লেনদেন কখনোই করা যাবে না, সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। নেটওয়ার্ক মার্কেটিং এ একসাথে আপলাইন ডাউনলাইন এক ক্রমে থাকাও নিষেধ, এক পাতিলেও খাওয়াও নিষেধ, আপনার টাকা পয়সা লেনদেন করাও সম্পূর্ণ নিষেধ। এক পাতিলে খাবেন না, এক ক্রমে থাকবেন না, অর্থনৈতিক লেনদেন করবেন না। তাতে করে আপনার সম্পর্কটা সুন্দর থাকবে, সুদীর্ঘ হবে, সুনিশ্চিত মজবুত একটা আপলাইন ডাউনলাইনের সাথে সম্পর্ক থাকবে। যারাই এই কাজগুলো করেছে আমি দেখেছি, আপলাইন ডাউনলাইনের মাধ্যমে লেনদেন করেছে, খাওয়া দাওয়া করেছে, একসাথে এক রুমে ঘুমিয়েছে, তাদের মধ্যে সমস্যা হয়েছে, ব্যবসা তাদের নষ্ট হয়ে গেছে। আমি এমন অনেক অনেক নজির দেখেছি, অনেক অনেক প্রমাণ আছে। তো এই কাজগুলো আপনারা করবেন না। এজ এ লিডার হিসেবে আপনাদেরকে আমি জাস্ট পরামর্শ দিচ্ছি, বাকিটা আপনাদের হাতে। অর্থনৈতিক লেনদেন সম্পর্ক ও টিম নষ্ট করে ফেলে। অতএব সবাই লেনদেন থেকে বিরত থাকবো এবং সুন্দর একটি সুসম্পর্ক বজায় রাখবো। সুন্দর একটি সুসম্পর্ক বজায় রাখলে কিন্তু আমাদের এখান থেকে লাইফের একটা কেরিয়ার গঠন হবে ইনশাআল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে সাইফুল ভাই? হ্যালো? জি স্যার, সাউন্ড ক্লিয়ার। জি স্যার, সাউন্ড ক্লিয়ার। স্লাইড চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, স্লাইড চেঞ্জ হচ্ছে। 2025 সালের কোন মাসে ডায়মন্ড হবেন? জি, আজকে আপনি ডায়েরিতে লিখেন। আমি মনে হয় এই ট্রেনিং সেশনটা বছরের প্রথমে, মানে জানুয়ারি মাস, তো আজকে 20 তারিখ না, মানে প্রথমে মনে হয় করাইছিলাম, কোন জিমের লিংকে যে আমার মনে হচ্ছে না, মনে নেই। এটা কিন্তু আমি কথা বলেছি, রাইট?
আপনাদেরকে বলেছিলাম আপনি 2025 সালে কোন মাসে ডায়মন্ড হবেন, হ্যাঁ, কোন মাসে ডায়মন্ড হবেন এটা ফিক্সড করার জন্য এবং আপনার ডায়েরিতে কলমে লেখার জন্য একটা বড় মার্কার পেন দিয়ে আপনার ডায়েরিতে সুন্দর করে লেখেন যে আমি জুন মাসের 30 তারিখে দুপুর 12টা 1 মিনিট আমি ডায়মন্ড হব ইনশাআল্লাহ। এভাবে করে সুন্দর করে আপনি ডায়েরিতে লিখে এই ডায়েরির লেখাটা আপনি আপনার গ্রুপে পোস্ট করেন, হোয়াটসঅ্যাপে পোস্ট করেন, আপনার আপলাইনকে পোস্ট করেন, ডাউনলাইনকে পোস্ট করেন, ফেসবুকে পোস্ট করেন। তারপরে আপনি অথবা আপনি কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে কি করতে পারেন, সুন্দর করে কম্পোজ করে নিয়ে আসতে পারেন। আপনি ঘুমাইতে যান, আপনার পায়ের সামনে লাগান, আপনার মাথার উপরে লাগান, আপনার লেফট সাইডে রাইট সাইডে লাগিয়ে দেন। আপনি কোন মাসে ডায়মন্ড হবেন আপনি আজকেই কিন্তু এটা লিখেন, লেখা দরকার। ডায়মন্ড হলে কি লাভ? ডায়মন্ড হলে আপনি এখান থেকে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। আপনার ডায়মন্ড হলে লাভ হচ্ছে কি প্যাসিভ ইনকাম, মানে আপনি বর্তমান যে পেশায় আছেন, যেই টাকা ইনকাম করছেন, এই টাকা এবং এই কাজটা না করলেও চলবে। আপনার ডিএক্স এর ইনকাম দিয়ে নিজে এবং পরিবারকে নিয়ে বাঁচতে পারবেন। আপনি ডায়মন্ড হলে বিশ্বব্যাপী ঘোরার সুযোগ পাবেন, 2% ইন্টারন্যাশনাল লভ্যাংশ পাবেন। ডায়মন্ড হলে আপনি কোম্পানির প্রফিট শেয়ারিং পাবেন, পাশাপাশি ট্রাভেল সেমিনার পাবেন। ডায়মন্ড হলে লিডারশিপ বোনাস পাবেন। ডায়মন্ড হলে আপনার কি যে বলে ডেভেলপমেন্ট বোনাস পাবেন। ডায়মন্ড হলে আপনার ফেমাস হবেন, পরিচিতি পাবেন, মানুষের ভালোবাসা পাবেন। ডায়মন্ড হলে কি লাভ? লাভ আর লাভ, লাভ নাই কি এটা আমাকে জিজ্ঞেস করেন, লাভের কোনো শেষ নাই। একবার ডায়মন্ড হবেন লাইফে সারা জীবন কিন্তু আপনি ডায়মন্ড, মানে এই পজিশন আপনার লাইফ টাইমের। আপনি মারা গেছেন, আপনার ছেলে ছেলে মারা গেছে, ছেলে ছেলে মারা গেছে, ছেলে জেনারেশন জেনারেশন এটা যে চেঞ্জ হবে, বাট আপনার এটা শেষ হবে না ইনশাল্লাহ। ডায়মন্ড হওয়ার জন্য কি কি করা দরকার? ডায়মন্ড হওয়ার জন্য 6টি লাইন ওপেন করে 6টি ব্যক্তিকে স্টার এজেন্ট বানানো দরকার। এই 6টি লাইনে 6টি ব্যক্তি যদি 6 মাসে স্টার এজেন্ট হয়, 6 মাসে আপনি ডায়মন্ড। তো 71% ইনকাম আপনি পেয়ে যাবেন। বলা হচ্ছে 71% ইনকাম কখন থেকে নিতে চাচ্ছেন, এটা আপনাকে লিখতে হবে আজকেই। মানে ডায়মন্ড হবেন কবে, 71% ইনকাম কবে থেকে নিতে যাচ্ছেন? মার্চ মাস না জুন মাস নাকি ডিসেম্বর মাস? যদি কেউ এমন টার্গেট নিয়ে দেখেন যে ডিসেম্বর মাসের 31 তারিখ ডায়মন্ড হবেন, আমি বলবো আপনার এই টার্গেটটা গলত, মানে ভুল। আপনি এই টার্গেটটাকে এগিয়ে আনেন 5 দিন। 25/12/25 আমি সুন্দর একটা ডেট দিয়ে দিচ্ছি সবাইকে। 25/12/25 আমাকে যারা শুনছেন, আজকেই আপনি রাইট ফিক্স করেন যে 2025 সালে আমি যেহেতু নতুন জাস্ট শুরু করেছি আজকেই বিজনেসটা, বা গত সপ্তাহে গত মাসে আমি 2025 সালটাকে পুরো সালটাকে কষ্ট করে পরিশ্রম করে টিম তৈরি করে মানুষের কাছে কাছে গিয়ে আমি প্রফেশনালি বিজনেসটা করে ডায়মন্ড হব। তবে 25/12/25 আমার ফাইনাল ডেট। 25/12/25 খুব সুন্দর একটি ডেট। 2025 সালের 25 তারিখ 12 মাস আমি ইনশাল্লাহ ডায়মন্ড হব, 71% ইনকাম নিব। আবার আসেন, কত টাকা ইনকাম করতে চাচ্ছেন এটা আপনি আজকে ডায়েরিতে লিখেন। আগামী কত বছর পর চাকরি ছেড়ে ফুল টাইম ব্যবসা করবেন এটাও আপনি লিখবেন। হ্যাঁ, আপনার পরিবারের সকল চাহিদা কি পূরণ করতে পারছেন, আপনি পারছেন কি না, আপনি এটা ডায়েরিতে লিখেন। যদি না পারেন তাহলে চাহিদা পূরণ করার জন্য কি কি করা দরকার, আপনার বর্তমান পেশাকে ঠিক রেখে ডিএকশনটাকে সিরিয়াস করা দরকার। এই সিরিয়াস করার জন্য আপনাকে মাইন্ডসেট করতে হবে। আর মাইন্ডসেট হচ্ছে স্টার ডায়মন্ডের মাইন্ডসেট। আপনি স্টার ডায়মন্ডের মাইন্ডসেট করতে হবে। আপনি ঘুমাইতে গেলে ডায়মন্ড, ঘুমাইতে গেলে ডায়মন্ড, ঘুম থেকে উঠে ডায়মন্ড। আপনি যখনই যাবেন, যেখানেই যাবেন, যাই করছেন, আপনার মাথায় মাইন্ডসেট করতে হবে যে আমি ডায়মন্ড হব, আমি ডায়মন্ড হব। ডায়মন্ড হলে লাভ কি? আমার 2% ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাবো, কোম্পানির পক্ষ থেকে মালিকানা লভ্যাংশ পাবো 2%, বিভিন্ন দেশ ঘোরার জন্য ট্রাভেল ফান্ড পাবো 2%, কোম্পানি আমাকে ট্রাভেল ফান্ড দেবে 2% এখান থেকে ঘোরার জন্য, কোম্পানি আমাকে লিডারশিপ বোনাস দেবে, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দিবে, কোম্পানি আমাকে সম্মান দেবে হাজার হাজার মানুষের সামনে। তো আমাকে কি হতে হবে? ডায়মন্ড হতে হবে, ডায়মন্ড হতে হবে। যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই। পৃথিবীতে আর কিছু পাই বা না পাই, আমার ডায়মন্ড হওয়া চাই, আমাকে ডায়মন্ড হতেই হবে। এই ধরনের মনোভাব, মেন্টালিটি আপনাকে রেখে কাজটা করতে হবে। আমি বিশ্বাস করি যারা এই ধরনের মনোভাব মেন্টালিটি রেখে কাজটা করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2025 সালে ডায়মন্ড হয়ে যাবেন, ডায়মন্ড হয়ে যাবেন। আর ডায়মন্ড হলে লাভ কি এটা আপনি ইতিমধ্যে বুঝে গেছেন, আপনার কি বেনিফিট আছে। তবে হ্যাঁ, যেহেতু এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, মানুষের কাছে যখন দাওয়াত নিয়ে যাবেন, আপনার অনেক মানুষ আপনাকে অনেক ধরনের কথা বলবে। আমি আপনাকে কিছু কথা বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার কাছের মানুষ আপনাকে অনেক
দূর দূর করে তাড়িয়ে দেবে। আপনার কাছের মানুষ অনেক দূরে চলে যাবে। আপনি অনেক কাছের মানুষ হয়তোবা হারাইতে পারেন। আপনার কাছের মানুষ আপনাকে হয়তোবা অনেক কথা বলতে পারে। বাট আপনি যদি আপনার লক্ষ্যকে ঠিক রেখে কাজ করে যান, আপনার মাইন্ড যে সেটআপ করেছেন যে আমাকে ডায়মন্ড হতে হবে, যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই। সবাই একটা স্লোগান এভাবে করে মাথায় সেট করবেন। জীবনে কিছু পাই বা না পাই, আমার ডায়মন্ড হওয়া চাই। এইভাবে যখন সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন, আপনার সিদ্ধান্ত যদি অটুট থাকে, আপনি কিন্তু 2025 সালে ডায়মন্ড হয়েই যাবেন ইনশাআল্লাহ। আপনাকে কেউই বাঁধতে রাখতে পারবে না। আর যদি আপনার সিদ্ধান্তটা এমন হয়, হইলো হইলো, না হইলে নাই। দেখি চেষ্টা করে। আফসার ভাই কত কথাই তো কয়, সাইফুল ইসলাম আনার ভাই কত কথা বলে। দেখি হলে হবে, না হলে নাই। যদি এইভাবে চিন্তা করেন, আপনার কিছুই হবে না। অবশেষে আপনি বিগ জিরো। ঠিক আছে? ভাই সফল যারা, কেমন তারা? যারা সফল হয়েছে পৃথিবীতে, যারা সফলতার তকমা পেয়েছে, যাদের মাথায় সফলতার মুকুট, যাদেরকে পৃথিবীতে আমরা সাফল্য বা সফল মানুষ হিসেবে চিনি পৃথিবীতে, তাদের স্টোরি দেখেন। তারা প্রচুর পরিশ্রমী ছিল, তারা প্রচুর স্বপ্নবাদ ছিল, তারা স্বপ্ন দেখেছে বড়, তাদের স্বপ্নকে কাজ বাস্তবায়িত করার জন্য কাজ করেছে দিনরাত। আজকে তারা সফল, আজকে তারা সফল। যার কারণে তাদেরকে আজকে পুরো পৃথিবীর মানুষ তাদেরকে চিনে, তাদেরকে সফল বলে জানে। আজকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জেফ বেজোস এর কথা বলি, বিল গেটস এর কথা বলি, ওয়ারেন বাফেটের কথা বলি, তাদের জীবনী ঘেঁটে দেখেন আপনি, প্রত্যেকটা ব্যক্তি এক জীবনে ধনী ছিল না। প্রত্যেকটা ব্যক্তি একটা কমন জায়গা ছিল। তারা ভিশনারি ছিল, তারা স্বপ্নবাজ ছিল, তারা পরিশ্রমী ছিল। আমি যদি ইন্ডিয়ার পাশের দেশে আমাদের মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানির কথা বলি। ধীরুভাই আম্বানি কি করতো জানেন? ওমানে একটি পেট্রোল পাম্পে তেল বিক্রি করতো। মানে একটু পেট্রোল পাম্পে কাজ করতো, চাকরি করতো। সে দেখলো যে তার চাকরির পরে তার কাছে কিছু সময় বেঁচে যায়। এবং সে দেখলো যে চাকরি যে করে যেখানে সেই পেট্রোল পাম্পে, এখানে কি করতেছে এক ভদ্রলোক আইসা বেচতেছে, খেলনা বেচতেছে। এখন ওই ভদ্রলোকের কাছ থেকে বাকি বাচ্চারা, অ্যারাবিক বাচ্চারা খেলনা কিনে নিয়ে যাচ্ছে। এখন সে তার কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে তুমি এই খেলনা কোথা থেকে কিনে নিয়ে আসো, কত করে, কত কি প্রফিট। সে বিজনেস সেট আপ করতেছে মাইন্ডে, যে বিজনেস করা যায় কিনা, যেহেতু তার সময় আছে, অবসর সময়টা। তো ওই ব্যক্তি বলল যে আমি এখান থেকে কিনে নিয়ে আসি, আমি একটা কিনে নিয়ে আসি ধরো 70 টাকা করে, আমি বিক্রি করি 30 টাকা। তার মানে লাভ কত প্রতিটাতে? কত টাকা? 100 টাকা লাভ, মানে বিক্রি করে 30 টাকা লাভ। সে বললো যে আমাকে নিয়ে যাও, দোকানটা কোথায়, আমি মাল কিনতে যাচ্ছি। বলে চলো। ওই দোকানে যাওয়ার পরে ওই দোকানদারে যে বললো যে আমি আপনার দোকান থেকে দৈনিক 100 টাকা না কিনবো, তবে আমাকে কমে দিতে হবে। কত? আরো কমে। কত? সে বললো যে ঠিক আছে, যেহেতু তুমি 100টা নিবা, 50 টাকা করে রাখবো। সে কি করলো, সে যে পেট্রোল পাম্পে চাকরি করতো, পেট্রোল পাম্পে আরো স্টাফ থাকতো। ওই স্টাফদেরকে বললো আমরা কাজের পরে বেকার বসে থেকে কি করবো, আমরা যদি এই খেলনাগুলা বিক্রি করতে পারি, ওই দেখো ওই ব্যক্তিরা খেলনাটা বিক্রি করতেছে, প্রতি খেলনায় তার 30 টাকা লাভ হচ্ছে। এভাবে করে সে কি করলো, 10টা ব্যক্তিকে ম্যানেজ করলো। 10টা ব্যক্তিকে ম্যানেজ করে নিয়ে গেল ওই দোকানদারকে, বললো যে আপনি তাদেরকে 10টা করে খেলনা দেন। তার মানে একদিনে এট এ টাইম 10টা করে 100টা খেলনা কিন্তু তার ওই দোকানদারের সেল হয়ে গেল। ওই দোকানদারের ছেলেগুলো মাঝখান দিয়ে এই যে মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি প্রতি জন থেকে, প্রতি খেলনা থেকে 20 টাকা করে লাভ করলো। তার মানে 100 টাকা, 100টা খেলনা থেকে 20 টাকা করে লাভ করলো। কত টাকার সাথে গেল? সে কিচ্ছু করে নাই, শুধু ব্রেনটাই কাজে লাগাইছে, শুধু ব্রেনটাই কাজে লাগাইছে। এটাই নেটওয়ার্কিং। আপনি ব্রেনটাই কাজে লাগান, আপনার ব্রেনটাকে ইউজ করেন। যারা বেকার ঘুরছে আপনার আশেপাশে সমাজের লোক, তাদেরকে দিয়ে এক্সপ্রেস সিস্টেমের কথা বলেন, তাদেরকে ব্যবসাটা বুঝান। আপনি তাদের 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 সাথে শেয়ার করেন এই বিজনেসটা। এখান থেকে আপনার প্রফিট মাল্টিপ্লিকেশন হওয়া শুরু হবে। এক জীবনে কিন্তু ধীরুভাই আম্বানি কিছু ছিল না। আজকে মুকেশ আম্বানি পৃথিবীর 10 জন শ্রেষ্ঠ ধনীর একজন। ইন্ডিয়াতে আমাদের পাশের দেশ। তাহলে আপনি চিন্তা করতে পারেন, ব্যবসা। তো আপনাকে বলা হচ্ছে ব্যবসা করেন, আপনি বিজনেসে ভালো করবেন। কারণ আল্লাহ পাক ব্যবসাতে সবচেয়ে বেশি রহমত বরকত দিয়েছে জানেন। আর হচ্ছে যে আপনি যদি আরেকটা ক্যালকুলেশন আপনাকে বলি, যে পৃথিবীতে 95% মানুষের টাকা 5% মানুষের পকেটে। এটা অনেকের শুনতে আবার হয়তোবা অবাক লাগবে যে ভাই বলেন কি, হ্যাঁ, এই পৃথিবীতে 95% মানুষের টাকা 5% মানুষের পকেটে। তারা কারা? যারা বিজনেসম্যান এবং ইনভেস্টর। যারা বিজনেসম্যান এবং ইনভেস্টর। এখন আপনি কিন্তু বিজনেসম্যান এবং ইনভেস্টর দুটি হওয়ার সুযোগ আছে এই ডিএক্সএন এর মাধ্যমে। আজকে কিন্তু আপনি 95% মানুষের কাতারে আছেন।
আপনি কিন্তু 95% মানুষের কাতারে আছেন। আপনি এমপ্লয়ি, চাকরি করেন অথবা আপনি সেলফ এমপ্লয়ি, রাইট? সো আপনাকে কি করতে হবে? ইনভেস্টর অথবা বিজনেসম্যান দুইটার কাতারে যাইতে হবে। তবে আপনি লাইফে ভালো করবেন, ভালো থাকবেন। তার মানে 5% মানুষের কাতারে আসবেন। 5% মানুষের কাতারে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু সফলতার ধার প্রান্তে গিয়ে আবার ফিরে আসি। সফলতার একেবারে ধার প্রান্তে গিয়ে ফিরে আসি। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? লেগে থাকতে হবে। সফল হওয়ার আগ পর্যন্ত লেগে থেকে কাজটা করতে হবে। আমাদের সারাউন্ডিংস এ যারা আছে, কাছে যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে ফেলতে হবে। আপনি শুনে রাখেন যারা বাংলাদেশ এখনো টিম করতে পারেন নাই, যারা বাংলাদেশ এখনো টিম করতে পারেন নাই, দেশের টিম নাই, বিদেশে আছেন ২০২৫ সালের পরে ২৬ সালে গিয়ে আপনারা দেখবেন আপনার পাশের ঘরের লোকটা, আপনার পাশের আত্মীয়টা, আপনার আপনজনটা অন্যজনের টিমে চলে গেছে। অতএব বাংলাদেশে যাদের ফ্যামিলি মেম্বার আছে, রিলেটিভস আছে, কাছের লোক আছে, সবাইকে দাওয়াত দেন। প্রোডাক্ট ইউজ করেন। প্রোডাক্টের দাওয়াত বেশি, বেশি শেয়ার করেন মানুষের সাথে। ফেসবুক শেয়ার করেন, ফেসবুক মার্কেটিং করেন, ইমো মার্কেটিং করেন, টিকটক মার্কেটিং করেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করেন। আপনি কাজ কন্টিনিউ করেন। আপনি যে অবস্থাতে থাকেন না কেন, আপনি সামনে চলা বন্ধ করবেন না। যদি বন্ধ করেন তাহলে আপনি ব্যর্থ। সহজ হিসাব। আপনাকে সামনে চলা এগিয়ে যেতে হবে। কন্টিনিউয়াসলি আপনি পেশেন্ট রেখে ধৈর্য রেখে কাজটা চালিয়ে যেতে হবে। তবেই কিন্তু আপনার মধ্যে সফলতা আসবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি সবাই সফল হবেন। ২০২৫ সালে সবাই সফল হন। সবার জন্য অনেক, অনেক দোয়া শুভকামনা রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার মেন্টর জনাব নুরুল আফতাব স্যারের প্রতি এত চমৎকার করে আমাদেরকে বোঝানোর জন্য। আমি স্যারের কাছে রিকোয়েস্ট করব স্যার যদি অনুমতি দেন, আজকের পার্টিসিপেন্ট অনেকেরই একটু প্রশ্ন ছিল, ২-৪টা প্রশ্ন যদি স্যার করার অনুমতি দিতেন তাহলে জি, 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 জি। প্রশ্ন করতাম স্যার যদি। জি, অসংখ্য ধন্যবাদ। তো প্রথম কথা হচ্ছে যে স্যার, আমরা অনেকে মনে করি, আপনি প্রথমেই এটা বলেছেন, তারপরে আরেকবার একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা অনেকে মনে করি যে আমরা আপনার মতো এত হ্যান্ডসাম না, আমরা আপনার মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, এত গুছিয়ে বলতে পারি না। তো আসলে এখান থেকে আপনার পক্ষে সম্ভব গোল্ড ডায়মন্ড হওয়া, মাসে ১২ লক্ষ টাকা প্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো এই বিষয়ে স্যার আমরা কি বলতে পারি? বিষয়টা হচ্ছে যে প্রথমত আপনার নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে যে আপনি পারবেন। পৃথিবীতে আমরা যারা মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে পাঠিয়েছে। ওই ব্যক্তিরা যদি বিশ্বাস করে সে পারবে, তার দ্বারা সবকিছুই সম্ভব। তার দ্বারা সবকিছুই সম্ভব। হাতি যদি জানতো যে তার যে শিকলটা যে বেঁধে রাখছে, ছোট্ট একটা চিকন শিকল, জাস্ট সে পাটা টান দিলে শিকল ছিঁড়ে আসবে, সে যদি এটা বিশ্বাস করতো, তাহলে কিন্তু হাতিকে কখনো বেঁধে রাখা যাইতো না। রাইট? হাতির এই বিশ্বাস দুর্বলতার কারণেই কিন্তু হাতি সারা জীবন একটা মানে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে এবং ছোট্ট একটা রশিতে বেঁধে রাখে। রাইট? এখন বিষয় হচ্ছে সব বিশ্বাস আপনাকে অবশ্যই থাকা লাগবে যে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স যে আমি পারবো। তো আমি যে বিষয়টা বলব, আমি আমার এই জায়গায় আসার পেছনে আমার নিজের সেলফ কনফিডেন্স ছিল এবং আদৌ আছে যে আমি পারবো। এখন পারা না পারাটা হচ্ছে এক বিষয়, আর ট্রাই না করাটা হচ্ছে আরেক বিষয়। আপনি অনেকে ট্রাই না করেই কিন্তু হারিয়ে যান। ট্রাই করেন না। আপনাকে ট্রাই করতে হবে। অবশ্যই পারবেন। এখানে আমি আজকে একদিনে আফসার হই নাই। আমি আজকে একদিনে গোল্ড ডায়মন্ড হই নাই। আজকে ১০ বছর আমার এই সেক্টরে জার্নিটা। আমি প্রথমত প্রবাসে চাকরি করেছি। ডিএক্সএন এর ব্যবসা আমি ফুল টাইম প্রথমতেই আসি নাই। আমিও আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন, প্রবাসে চাকরি করেছি। ১০ ঘন্টা ১২ ঘন্টা দাঁড়িয়ে থেকে ডিউটি করেছি। ডিউটির পরে রাত ১০ টায় আমার ডিউটি শেষ হতো। সকাল ১০টা থেকে রাত ১০টা। রাত ১০টার পরে আমি ফেসবুক মার্কেটিং করতাম। মানুষকে ফেসবুকে দাওয়াত দিতাম, মেসেঞ্জারে দাওয়াত দিতাম। আগে ইমো চালাইতাম। ইমোতে মানুষকে দাওয়াত দিতাম, কথা বলতাম। তো এই ডেইলি এক্টিভিটিস গুলা করেই কিন্তু আমি টিম তৈরি করেছি। আবার যখন একটু টিম হয়েছে, রুমে গিয়ে কিন্তু টিম মেম্বারদের সাথে সময় দিয়েছি। গার্ডেনে শুয়ে বসে মিটিং করেছি। রাতের আঁধারে ল্যাম্প লাইট, যেখানে গার্ডেন আমাদের বাহরাইনে বা প্রবাসে যারা আছেন মিডল ইস্টে দেখবেন যে গার্ডেন গুলা থাকে, এই গার্ডেন গুলাতে কিন্তু ল্যাম্প লাইট থাকে। হ্যাঁ, ল্যাম্প লাইট রাতে ১০টা, কোনো সময় ১০:৩০, ১১টা পর্যন্ত থাকতো। তো যখন লাইটের আলো চলে যেত ল্যাম্প লাইটের, তখন কিন্তু আমার বিজনেস পার্টনার মোবাইল এভাবে ধরে রাখতো আর আমি মার্কেটিং
মার্কেটিং প্ল্যান শিখাইতাম, প্রোডাক্ট লিস্ট শিখাইতাম, মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো শিখাইতাম। তো এইভাবে করে করেই কিন্তু আমি আজকে এই জায়গায় আসছি। মানে অ্যাক্টিভিটিস আপনাকে করতে হবে, পরিশ্রম আপনাকে করতে হবে। পৃথিবীতে কোথাও আপনাকে সোনার চামচ দিয়ে বসিয়ে খাওয়াবে না। যদি না আপনি মানে একজন কি যে বলে এটাকে রাজার ঘরে জন্ম না করেন। ধনীর দুলাল, আদরের দুলাল না হন। ঠিক আছে? তো আমি বেসিক্যালি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমার বাবা ধনী ছিল না, বা আমার বাবা ওইরকম রাজপ্রাসাদ তৈরি করে যায় নাই আমার জন্য, বা কোটি, কোটি টাকা রাইখা যায় নাই যে আমি কিছু না করলেও হবে। সো আমি যদি সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করি নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে পরিশ্রম করতে হবে। এটাই ছিল আমার মেন্টালিটি। আর পরিশ্রম করার জন্য আদৌ রেডি, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। জি, ধন্যবাদ। জি স্যার, আপনি যখন বিজনেসটা শুরু করেন চাকরিটা করতেন, ওই চাকরির ইনকাম কত ছিল? বুঝি নাই। আপনি যখন বিজনেসটা শুরু করছিলেন, একটা চাকরি অবস্থায় থাকা বাহারাইনে, চাকরির বেতনটা কত ছিল পুরো মাসের? আমার প্রথম মাসে বেতন ছিল 26,000 টাকা, 130 দিনার, বাহারাইনের দিনারে। এখানে বাহারাইন আর থেকে অনেক এখন লিডাররা আছেন। এখানে বাহারাইন থেকে অনেক লিডাররা আছেন। বাহারাইন, তাদের তাদের সাথে যোগাযোগ করলেও পারবেন, তারাই বলবে আপনাদেরকে। আর জি। আপনার 3 মাসের 35 লক্ষ টাকার গাড়িটার হিসাবে, তাহলে আপনার বর্তমানে মাসিক ডিএক্সএন থেকে ইনকাম মাসিক ইনকাম হচ্ছে যে 4 লক্ষ, না মাসিক ইনকাম তো 12 লাখ, দৈনিক 40,000, জি, আলহামদুলিল্লাহ। দৈনিক 40,000। আলহামদুলিল্লাহ। 2025 তো সালে আরো এখন বাড়বে স্যার ইনশাআল্লাহ। 2025 সালে আরো বাড়বে। তো এখন স্যার একটা কথা হচ্ছে যে, আমরা আবার অনেকে বিজনেসটা শুরু করতে আইসা বলি যে নুরুল স্যার তো দিনে 40, সরি কি বলে, এই দিনে 40,000 টাকা কাম করে, ওনার পক্ষে হুম। রিয়েকশনের প্রোডাক্ট ব্যবহার করা সম্ভব, 5,000 10,000 টাকা প্রোডাক্ট খাওয়া সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে শুনেন, উত্তর কি স্যার? আপনাকে সাহসী হতে হবে। যেকোনো কাজ নির্ভয়, নির্ভীক, নির্বিশ্বাসে কাজটা করতে হবে। আমি প্রথমত কিন্তু এই যে এত টাকা ইনকাম করি নাই ডিএক্সএন এ, এবং এত টাকার প্রোডাক্ট কেনারও চিন্তা করি নাই। বাহরাইনে তখন 2 দিনার মানে অনেক কিছু। ঠিক আছে? কারণ আমি যে 130 দিনার, আমার 26,000 টাকা বেতন ছিল, 30 দিনের সেলারি পাইতাম। ওই সেলারি থেকে কিছু টাকা আমি বাঁচিয়ে রাখতাম সকালবেলা নাস্তার জন্য। আর ওই টাকাটা হচ্ছে ৳2, ৳3, ৳4, ৳5। প্রতিদিন সকালে নাস্তা করার জন্য বাহরাইনে এট লিস্ট ৳3 লাগে। কয় টাকা? ৳3। ৳2 হচ্ছে সবজি, ডাইল ভাজি, ৳1 হচ্ছে কি ২ টা রুটি, চাপাতি। এই ৳3 এট লিস্ট আমার পকেটে থাকাই লাগতো। মাঝে, মাঝে এই ৳3 থাকতো না। এই ৳3 র জন্য কিন্তু আমি নাস্তা করতে পারতাম না। নাস্তা না করে পানি খেয়ে কিন্তু ডিউটি যাইতাম। কারণ বেতন কম। কি? বেতন কম। তো আমি কিন্তু সেই জায়গা থেকে উঠে আসা একটি ছেলে। আমার কাছে কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট কেনার মতো টাকা ছিল না। বাট যখন আমি বুঝতে পারলাম যে ডিএক্সএন এর প্রোডাক্টটা কিনে আমি ব্যবহার করলে আমি স্বাস্থ্যগত বেনিফিট পাবো। আমার স্বাস্থ্যকে, হার্ট, কিডনি, লিভার, লাংস কে ভালো রাখতে পারবো। পাশাপাশি আমার এখানে ইনকামের রাস্তা তৈরি হবে। বড় বিষয়, আমার বোঝা আসছে ইনকাম করতে পারবো। সো আমি কিন্তু তখন ধার করে, সত্য কথা, ধার করে প্রোডাক্ট কিনে আমি ডিএক্সএন এর মেম্বারশিপটা নিয়েছি। আমার কাছে 30 দিন আর 6,000 টাকা ছিল না। ঠিক আছে? তো অনেকের কাছে হয়তোবা নাই এখন এই মুহূর্তে। আমি বলব যে ম্যানেজ করে ব্যবসাটা শুরু করেন। ঠিক আছে? আমার ১ম মাসে বোনাস আসছে ৳১৬৫। আপনার হয়তোবা এমনই আসবে। ৳১৩০, ৳৪০, ৳৫০, বাট হতাশ হওয়ার কিছু নাই। আপনাকে মাথায় রাখতে হবে এই ৳১৬৫ বা ৳১৩০ মানে ১,৩০,০০০। এটা আজ না হয় কাল হবে। ডেফিনিটলি, নো ডাউট অ্যাবাউট ইট। এখানে অনেক লিডার আছেন আমার টিমের অনেক লিডার আছেন যাদের ১ম মাসে বোনাস ছিল ৪০, কি যে বলে ৳১৪০, ৳১৫০ বাংলাদেশের টাকা, বা ৳২০০। ঠিক আছে? এখনো তারা ৳2,০০,০০০ কামায়, ৳3,০০,০০০ কামায়। হ্যাঁ, অনেকে ৳২,৫০,০০০ কামায়। তার মানে হচ্ছে যে আপনাকে সময় নিতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আর প্রোডাক্ট অবশ্যই পারচেজ করতে হবে। কারণ ব্যবসাটা টোটালি প্রোডাক্ট বেসড বিজনেস। এখানে আমরা কোন ড্রিম সেল করছি না, এখানে আমরা কোন সিস্টেম সেল করছি না। আমরা কি প্রোডাক্ট সেল করছি। অনেক কোম্পানি আছে স্বপ্ন সেল করে, সিস্টেম সেল করে, সেটআপ করে। এখানে এমন কিছুই না। আপনি প্রোডাক্ট ক্রয় করতে হবে, প্রোডাক্ট বিক্রি করতে হবে, প্রোডাক্ট নিজে ইউজ করতে হবে, প্রোডাক্টের দাওয়াত মানুষকে দিতে হবে। তবেই কিন্তু ভালো কিছু করা সম্ভব। জি, ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ উত্তরগুলো চমৎকার ভাবে দেওয়ার জন্য। বেয়াদবি ক্ষমা করবেন। আপনি যদি অনুমতি দেন, আজকের এই মিটিং এর ফিডব্যাকটা আমি দিতে চাই, যেহেতু যদিও হোস্ট, যদি আপনি অনুমতি জি, দেন। জি, 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 অফ কোর্স, অফ কোর্স, সিওর। জি, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।
সামিউল ভাই, আপনার কথা আসতেছে না, আপনি মিউট হয়ে গেছেন। ও স্যার সরি জি স্যার সরি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যার। জি আমি আমি স্যারের অনুমতি নিয়ে আজকের মিটিং এর ফিডব্যাকটা দিতে চাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে স্যারকে আমি যে প্রশ্নগুলো করেছিলাম এই প্রশ্নগুলো আমি করেছিলাম গত 3 বছর পূর্বে। তার উত্তর দিয়েছিল আজকে যেভাবে 3 বছর পূর্বে আমাকে উত্তরটা এইভাবে দিয়েছিল আমার সবই জানা ছিল। স্যারের এই উত্তর থেকে কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আর যদিও আমার 5 বছরের ছোট, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে নুরুল আফতার স্যার যদি পারে এই সিস্টেমে তার 1 মাসের ইনকাম 26,000 টাকা তারে একদিনে আনতে, তাহলে আমি পারবো না কেন? আমার মধ্যে কি নাই? হ্যাঁ, আমি হয়তো মেট্রিক পরীক্ষা দেই নাই বা মেট্রিক পরীক্ষার সার্টিফিকেট নাই, নুরুল আফতার স্যারের আছে, এই তো আর কি, আর তো কিছু না। স্যারের 2টা হাত আমার 2টা হাত, স্যারের 2টা পা আমার 2টা পা, স্যারও কথা বলে আমিও বলতে পারি। আমি না হয় একটু শুদ্ধ ভাষায় বলতে পারি না, স্যার একটু শুদ্ধ ভাষায় বলে, আর কি? তো আমি কেন পারবো না? স্যারও টুথপেস্ট ব্যবহার করে আমিও টুথপেস্ট ব্যবহার করি, স্যারও শ্যাম্পু ব্যবহার করে আমিও করি, সেও তার পরিবারকে করায় আমিও করি, আমি কেন পারবো না? সিদ্ধান্ত নিচ্ছিলাম। এখন দেখেন এখানে যারা আছেন, বিশেষ করে আমি নাম না বললেই না, আমার এক মামা আছে আমাদের টঙ্গিবাড়ির কৃতি সন্তান শাহিন মামা। উনি যখন বিজনেসটা শুরু করে আমি যখন বিজনেসটা শুরু করি উনি আমাকে ফেসবুকে কমেন্ট করেছিল, মামা এরকম বহুত দেখছি, ভাত খেতে যায়ও না। আজকে 3 বছর পর্যন্ত কিন্তু আমাকে সে দেখতেছে, 3 বছর পর্যন্ত। অবশেষে কিন্তু আজকে সে আমার বিজনেস পার্টনার, এবং সে 2025 সালে ডায়মন্ড হওয়ার লক্ষ্যে কাজ করতেছে। এখন সে যখন বিজনেসটা শুরু করতে তারও কিছু বন্ধু বান্ধব তাকে কমেন্ট করতেছে, তাকে বলতেছে দোস্ত আর জায়গা পালি না, বাস খেতে গেলি। তো এখন কথা হলো এখানে প্রশ্ন পার্টিসিপেন্ট আপনাদেরকে জাস্ট এতটুকু বলতে চাই, আজকে নুরুল আফতার তার তাকেও মানুষ বলে মিয়া বাস খাইতে গেছো, তাকে বলে যে যখন একটা লোককে নতুন ইনভাইট করতে যায় কেউ বলে যে ভাই আপনিও বাস খাইতে গেছেন। নুরুল আফতার স্যার গত 10 বছর আগে যখন বাহরাইন থেকে নাস্তার টাকাটারে বাঁচাইয়া ডিএসএন এর প্রোডাক্ট ক্রয় করে বিজনেস শুরু করছিল তখনই বলছিল বাস খাইতে যাচ্ছ। জাস্ট আপনার আমার একটু বুঝার বিষয়, আর কিচ্ছু না। নুরুল আফতার স্যার আমাকে বলেছিল সাইফুল ইসলাম আনোয়ার ভাই বিজনেসটা শুরু করতে এসেছেন, আপনি কুয়েতে থাকেন, ট্যাক্সি চালান, ভালো ইনকাম, কিন্তু এই বিজনেসটা শুরু করার পরে যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে যে নেগেটিভ কথা বলবে এগুলো কি সহ্য করতে পারবেন, না আপনাকে হারগেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না কোনটা? আমি বলছিলাম যে স্যার আপনি যেভাবে আমাকে উত্তর দিচ্ছেন এবং আমি আপনার কাছে যে কথাগুলো শুনলাম আমি এই কথার উপরে নির্ভর করে বিজনেস করব, আর আমাকে কে কি বললো না বললো আমার দেখার বিষয় নাই। বউ যদি না করে বিয়ে আরো 3টা করা যাইব, 4টা করা ফরজ আছে, সমস্যা নাই। আমি আমার জায়গা থেকে অটল ছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে ডবল ডায়মন্ড, আলহামদুলিল্লাহ। আজকে যে ইনকাম আছে কুয়েতে আমার মতো 3টা ট্যাক্সি ড্রাইভার এই কুয়েতে 12 থেকে 14 ঘন্টা গাড়ি চালায়, 3টা ট্যাক্সি ড্রাইভার সারাদিন কাজ করা সম্ভব না? এখন কথা হচ্ছে কি, কথা হলো নুরুল আফতার স্যার 1 ঘন্টা কথা বলেছে আমাদের সাথে, আমরা শুনছি, শোনার পরে কি হয়েছে আমরা জানছি, জানার পরে এখন কি আমাদের কাজ কি, মানা মানা মানতে হবে। নুরুল আফতার স্যার যে কথাগুলো বলছে যদি মানতে পারি তাহলে আমি আপনি আমরা আগামী দিনের নুরুল আফতার, আমি আপনি আমরা আগামী দিনের দৈনিক ইনকাম 40,000 দৈনিক, মাসিক না দৈনিক। তাও কি নুরুল আফতার স্যার তার পরিবারের সাথে ঘরে বসে সময় কাটাচ্ছে, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া 35 লাখ টাকার লাল গাড়ি নিয়ে ঘুরতেছে, কি জীবন! আমি তো মাঝে মধ্যে এমন জীবনে তো চাই। হ্যাঁ, রিয়েকশন সিস্টেমে 10-12টা দেশ ঘুরে ফেলাইছে ফ্রিতে, ইনশাল্লাহ আমাদেরও হবে। তবে কি ওই যে বললাম না, মানতে হবে, কাজ করতে হবে। যদি না মানি, কাজ না করি, বন্ধু বান্ধবের নেগেটিভ কথা, হ্যাঁ প্রোডাক্ট কিনতে গিয়ে ওই যে মালের দাম বেশি, এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে যদি শুরু করি তাহলে নুরুল আফতার স্যারের সাথে বিজনেস করতে আইসতেও কিন্তু অনেকে ঝরে গেছে, পড়ে গেছে, যেমনটা ঝরে গেছে পড়ে গেছে। আমার নবী, আমাদের নবীর সাথে সাহাবী একসাথে খাইছে, ঘুমাইছে, সবকিছু করছে, অবশেষে অবশ্যই সাহাবীর কাটা থেকে নাম চলে গেছে। আবার নবীকে দেখে নাই, শুধু নবীর কথা শুনে দাঁত
কাজ ফালাই দিচ্ছে। তো এখন কথা হচ্ছে কি, আপনি আজকে নুরুল আক্তার স্যারের কথা শুনছেন, এখন শোনার পরে যে কালকে ডায়মন্ড হয়ে যাবেন, আপনি মাসে লক্ষ টাকা ইনকাম হয়ে যাবো, আপনার বিষয়টা এরকম না। যদি কাজটা না করেন, যদি কাজটা না করেন আর শুনছেন, এখন থেকে মিটিং শেষ হওয়ার পর থেকে প্রত্যেকটা ন্যানো সেকেন্ডকে যদি হিসাব করে করে দিতে পারেন যে নুরুল আক্তার স্যার তার জীবনে 3 টাকার নাস্তা টাকা বাঁচাইয়া বিজনেস কইরা আজকে এই ইনকাম, আজকে তার এই পজিশন, আজকে লাখো মানুষের আইডল আইকন, আজকে তার লাইফটাকে এইভাবে এনজয় করতেছে। আমিও নুরুল আক্তার স্যারের মতো আগামী 3টা বছর পরে এটা আমি অর্জন করতে পারবো, তবে 3টা বছর আমাকে কাজ করতে হবে। আজকে আমি যে কাজ করবো এই কাজের রেজাল্ট আমি আজকে পাবো না, 3 বছর পর পাবো। কারণ নুরুল আক্তার স্যার উনি প্রথম যখন কাজ করেছে তখন কিন্তু কাজ শুরু করে কিন্তু দৈনিক দৈনিক 40,000 টাকা ইনকাম নিতে পারে না, কারোর মুখে তার বইলা গেছে। 10টা বছর পরে এসে আজকে দৈনিক 40,000 টাকা ইনকাম নিচ্ছে। এখন এই 10টা বছর যদি তার টিকে না থাকতো, আর একটা মিটিংয়ে বলছিল তার রুমমেটরা তাকে বলছে, তার যখন টাই কোট লাগাইতো, শু করতো, যখন যাইতো মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য হয়তো ইনকিং হইতো, হ্যাঁ, তো তারকে বলতো ওই যে চাইতাছে বাটপার বলতো, সিটার বলতো, ওই এক একটা বলতো, যে যা পারতো কটূক্তি করতো। আচ্ছা, তার যদি তখন বলতো আমার রুমমেটরা আমাকে এগুলা বলে, ধরো না দরকার নেই, খুব বাড়ছে হয়তো ডিএকশন বিজনেস করার জন্য তার সিট পর্যন্ত পাল্টাইছে সিট, রুমের মানুষের কথা শোনার জন্য। আপনাকে আমাকে তো কিছু করতে হচ্ছে না রে ভাই। ডিএকশন বিজনেস করতে গিয়ে আমি মনে করি আর আমাদের মা খালারা বউ আরো ভালো কয়। কেন ভালো কয়? ওই সারা জীবন চুল ব্যবহার করে চুল পরে যাইতো, এখন ডিএকশনে চুল পরে কয় না মাশাআল্লাহ এখন তো চুল আর পরে না। সারা জীবন টুথপেস্ট ব্যবহার করে তারপরে মুখে গন্ধ হইতো, এখন ডিএকশনে টুথপেস্ট ব্যবহার করলে না এখন আর গন্ধ হয় না। আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা যারা এখানে আছি, আমরা সবাই একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করি। নুরুল আক্তার স্যারের মতো সিদ্ধান্ত নিতে হবে। যে যাই বলুক ভাই, ডায়মন্ড আমার পাওয়ার চাই। যে যাই বলুক ভাই, ডিএকশন বিজনেস আমার করা চাই। যে যাই বলুক ভাই, ডিএকশন থেকে আমি দেশ বিদেশ ভ্রমণ করতে চাই। যে যাই বলুক ভাই, ডিএকশন থেকে আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাই। এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন সিদ্ধান্ত নিতে কারা কারা রাজি আছেন? বিরাট তোলেন। আমরা কি নুরুল আক্তার স্যারের মতো সিদ্ধান্ত নিতে পারবো? আমরা কি 2025 সালে আমাদের জায়গা থেকে ডায়মন্ড হবো? ন্যূনতম 50 থেকে 60,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করতে পারবো? আমি যখন বিজনেস শুরু করছিলাম, নুরুল আক্তার স্যারকে বলতাম স্যার ডায়মন্ড হলে আমার কত টাকা ইনকাম থাকবো? আর বলতো সাইদুল ভাই আপনার ন্যূনতম 50 থেকে 60,000 টাকা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে প্রতি মাসে যদি একটা টিম তৈরি করে ডায়মন্ডটা হইতে পারেন। তো আমি বললাম স্যার আমি 1 বছরে ডায়মন্ড হবো। স্যার বললেন ইয়েস আপনি পারবেন, আপনি চাইলে আর আগে পারবেন, কাজ করেন। কাজ করা শুরু করলাম, 1 বছরের মধ্যে ডায়মন্ড হইলাম। মাস্টার বোনাস, আমার বোনাস আসলো 1 বছরের মধ্যে কত? 294 দিনের 600 পয়সা, বাংলা টাকা 1,16,312 টাকা। সাথে সাথে ফোন দিলাম, তার মনটা চাইছে তো আপনাকে এখন জড়ায় ধরি। জিজ্ঞেস করেন স্যারকে হাসান আমিসা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে কই একেবারে ফোন দিছি, তার মনটা চাইছে তো আপনারা জড়ায় ধরি। আপনি বলছেন 50 থেকে 60,000 টাকা, আমি এই আশায় কাজ করছি যে অন্তত 19 বছর বিদেশ করে 50 থেকে 60,000 টাকাটা ইনকামের রাস্তা তৈরি করতে পারি নাই সারা জীবনে কাজ করে পরিশ্রম করে। ডায়মন্ড হওয়ার পরে 50 থেকে 60,000 টাকা ইনকামের রাস্তা হইব মাশাআল্লাহ, আর কি লাগে আমার? আমার ইনকামটা হচ্ছে লক্ষ টাকার উপরে। তখন নুরুল আক্তার স্যার আমাকে বলছে ডিএকশন বলে কম দেয় বেশি। আলহামদুলিল্লাহ এখন তো 1 লাখ ডাবল হয়ে গেছে। আগামী বছর এটা আরো হবে, আরো ভালো হবে। এক সময় আমিও নুরুল আক্তার স্যারের মতো একদিনে 40,000 টাকা ইনকাম করবো। তখন নুরুল আক্তার স্যার একদিনে করবো 80,000 টাকা। সম্মানিত প্রিয় ভাই ও বোন, নেটওয়ার্ক মার্কেটিং এ ডিএকশন বিজনেসটা করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাছের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভালোবাসার মানুষগুলো তারা না বুঝে আনতাছে আমাদেরকে অনেক কমেন্ট করে, আমাদেরকে নেগেটিভ কথা বলে। যদিও তারা আমাদের ভালো চায়, কিন্তু তারা না বুঝার কারণে আমাদের বলে। আর আমরাও ডিএকশন বিজনেসটাকে না বুঝার কারণে, আমাদের লিডারদের কথাগুলো না বুঝার কারণে প্রথম যতটুকু কনফিডেন্স নিয়া লুঙ্গিটারে কাছে দিয়া গানটা মাজায় দেন্দা ওনাটারে মাজায় তেজ দিয়ে যেভাবে ফুলবে ভারী একবারে ফাটে ভালানো ভাইরে ফিরে ভালানো এটা করুন ওইটা করুন 6 মাসে ডায়মন্ড। 3 দিন পরে আমরা কোথায় জায়গা? একটাই কারণ, ওই যে আমরা ডিএকশন বিজনেসটা বুঝি না। ওই যে আজকের লিডার, আজকের স্পিকার, আজকের ট্রেনার কি বলছে ওইটাকে আমরা মাথায় নেই না, এটা নোট করে কাজ করি না। আমাদের সিদ্ধান্তে দুর্বলতা থাকে, এই কারণে আমাদেরকে দিয়ে হয় না। নুরুল আক্তার স্যার বারবার আমাকে বলছে সাইফুল ইসলাম আনার ভাই
আপনি প্রথমে ডিএকশন বিজনেসটাকে বুঝেন, আপনি বুঝেন। কারণ আপনি যদি না বুঝেন, আপনি সিস্টেম থেকে ধরে যাবেন আমি জানি। আমি কিন্তু ওই কথাটাকে ফলো করছি এবং আমি ডিএকশনটাকে বুঝার জন্য আমার জীবনের যতটুকু সময় আমি চাইছি, মূল্যবান সময় আমি সব ডিএকশনে দিচ্ছি। আমার কাজই ছিল নুরুল আফতার স্যারকে প্রশ্ন করা, লিডারকে প্রশ্ন করা। আমার কাজই ছিল নুরুল আফতার স্যারের কাছ থেকে শিখা। এটা রাইট নাই, দিন নাই, কোনো সময় নেই। আমার কাজ হলো শিখা। আমি জানি না, আমি আমি শিখবো। আমরা ওখানে আছে অনেকে শিখতে চাই না, এটা আমাদের আরেকটা বড় ব্যর্থতা। অর্থাৎ আসুন আমরা সবাই সবার জায়গা থেকে আপলাইন হোক বা ডাউনলাইন হোক বা ইউটিউব হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেখানে হোক, আমরা এখন ডিরেকশনটাকে শেখার জন্য বেশি বেশি করে ঘাটাঘাটি করব, জানবো, বুঝবো। আর আমি বিশেষ করে আমাদের বিজনেস পার্টনারদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমি জানি আপনারা সবাই নুরুল আফতার স্যারের সাথে যোগাযোগ করতে চান, নুরুল আফতার স্যারের সাথে কথা বলতে চান। হ্যাঁ, আমার যেরকম মন চায় এত বড় একজন লিডারের সাথে আমি যদি কথা বলতে পারতাম, আপনাদেরও চাই। আপনাদেরকে অনুরোধ করবো সব সময় স্যারকে ভয়েস করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিবেন, না থাকলে আমাকে বলবেন, নাম্বার দিব, ভয়েস করবেন। আপনার কি প্রশ্ন আছে, আপনার কি জানার আছে, কি জানতে চান, কি বুঝতে চান, এটা ভয়েস করবেন। স্যার আমি এই বিষয়ে একটু জানতে চাই, আমাকে বলতেন। একদিন পরে হইলো, রাত্রে শোয়ার আগে হইলো, আপনার দেখবো। তার কারণ আপনার আমার মতো তার একটা দুটা বিজনেস পার্টনার না, 4 লক্ষ বিজনেস পার্টনার। এবার বুঝেন, একটা করে মেসেজ দিলে কত লক্ষ মেসেজ আছে। আর একজনে যখন মেসেজ দেয় দিতেই থাকে, দিতেই থাকে। আমি তো মেসেজ একটা দিলে 3টার বেশি দিতেই থাকি। তো দিবেন, উত্তর নিবেন, ভুল করে ফোন করবেন না। আর সবসময় সবাই সফল লিডারদের সাথে যোগাযোগ করবেন, সফল লিডারের পরামর্শ নিবেন। সফলকে দিয়ে যে ডায়মন্ড হয়ে গেছে সেই সফল। ধন্যবাদ সবাইকে। এবং আমাদের আমাদের সফলদের তো বলেছে নুরুল আফতার স্যার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের মিটিং এর আমাদের সম্মানিত মেন্টর, বিশেষ করে ডিরেক্টর যিনি আমার আইডল, আমার আইকন,